আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো কথা হচ্ছে গিয়ে অনেকদিন ধরে তোমাদের সাথে ভার্সিটি প্রি অ্যাডমিশনের ক্লাস নিতেছি। সো আজকে কিন্তু তোমাদের মানে যেটা শর্ট সিলেবাস, এইচএসসি 21 বেসে যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসের উপর তোমাদের কিন্তু যত টপিক আছে, যত চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টার কিন্তু আজকে শেষ হয়ে যাবে। অ্যান্ড আজকে যে লাস্ট লেকচারটা সেটা হচ্ছে তোমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার লাস্ট চ্যাপ্টার বলতে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের লাস্ট চ্যাপ্টার। এই লেকচারটা আজকে হচ্ছে আমরা কভার করব। অ্যান্ড এই লেকচারটার যদি কভার হয়ে যায় তোমাদের কিন্তু আজকের সব টপিক মানে শর্ট সিলেবাসের সব টপিক কভার হয়ে যাবে ফিজিক্সের। এরপর থেকে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যে টপিকগুলো আছে সেগুলোর উপর ক্লাস হবে ইনশাল্লাহ। সো কথা হচ্ছে এই চ্যাপ্টারটা একটু ইনফরমেটিভ মানে কি, একটু থিওরি বোঝা লাগে, যে জিনিসগুলো এমনি আসতেছে, ওইভাবে আসতেছে অ্যান্ড হচ্ছে গিয়ে মানে অনেক টাইপের জিনিসগুলো থিওরি আসে। সো কথা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ার সময় একটু ইনফরমেশন মনে রাখতে হবে, একটু কথা হচ্ছে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, এইরকম এই জিনিসটা মাথায় রেখে একটু বসতে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা যখন পড়বা তোমরা তখন এই জিনিসটা একটু মাথায় রেখে বসতে হবে, তাহলে হচ্ছে গিয়ে কি বলবো যে মানে ক্লাসটা অ্যাকচুয়ালি করতে পারবা, মানে বুঝতে পারবা, বুঝে ক্লাসটা করতে পারবা। অ্যান্ড হচ্ছে গিয়ে কথা হচ্ছে যে তোমাদের কমেন্টটা এখন চেক করতে পারতেছি না, কমেন্ট চেক করার জন্য আরেকটা ডিভাইস আসতেছে তোমার দ্বারা, ওই ডিভাইসটাতে আমি চেক করব। তো কারা কমেন্ট করতেছো আমি আসলে দেখতে পারতেছি না এখনো, এটা হচ্ছে কি আসল কথা। তো কথা হচ্ছে কি আমি একটু তাহলে তোমাদের জন্য ওয়েট করতেছি যে আরেকটা ডিভাইস আসার জন্য, তাহলে হচ্ছে তোমাদের কমেন্টটা চেক করে আমি হচ্ছে ক্লাসটা শুরু করতে পারবো। সো এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু আমি বলি যে কথা হচ্ছে গিয়ে মানে আমি যখন স্টার্ট করবো, এই যে দেখো অনেক ইনফরমেশন, ঠিক আছে? কথা হচ্ছে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলা একটু মনে রাখতে হবে। কথা হচ্ছে গিয়ে এই যে তোমার পরিবাহী, অর্ধপরিবাহী, এরপর হচ্ছে তোমার অপরিবাহী, দেন হচ্ছে কি আমাদের এই দিক দিয়ে এমসিকিউ আছে। সো এই চ্যাপ্টারটা হচ্ছে ফুললি কি ইনফরমেশন বেসড, আমাদের ইনফরমেশন বেসড। অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটিতে এটার উপর কনসেপচুয়াল কোশ্চেন খুব কম আসবে, মানে কনসেপচুয়াল কোশ্চেন আসবে, বাট ক্যালকুলেটিভ কোশ্চেনও হালকা পাতলা আসবে, বাট কথা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন বেশি আসার পসিবিলিটিটা বেশি আর কি আমি বলবো। সো কথা হচ্ছে গিয়ে এখনও স্টার্ট করব না, একটু আরেকটা ল্যাপটপ আসুক, আমি এরপর স্টার্ট করতেছি। সো কথা হচ্ছে গিয়ে আচ্ছা আমি স্টার্ট করে দিই, তোমরা বসে রইছো, এটা এখন আমি স্টার্ট করে দিই। আচ্ছা এসে বসছে। আচ্ছা সো আমি এখন স্টার্ট করে দিলাম লেকচারটা, এটা রেডি হইতে এরপর হচ্ছে তোমাদের কমেন্টগুলো আস্তে আস্তে চেক করি। সো কথা হচ্ছে গিয়ে কন্ডাক্টর। সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখব, যে তোমরা কিন্তু জানো যে এনার্জি ব্যান্ডের যে জিনিসগুলো দিয়ে দিছে তোমাদের চ্যাপ্টারের শুরুতে, ওখানে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, এগুলোর মধ্যে ডিফারেন্স করা আছে। সো এইটাই আমি ফার্স্ট অফ অল মানে জাস্ট ইনফরমেশনগুলো তোমাদের একটু দেখাবো ফার্স্টে। সো কথা হচ্ছে কি তোমাদের আন্তরোধ মানে হচ্ছে কি কথা, এক মিনিট দাঁড়াও একটু দেখি কে আছে আমাদের সাথে। আচ্ছা সো কথা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, এগুলো কিন্তু মানে এমসিকিউ না, জাস্ট রিটেনের জন্য আসতে পারে তোমাদের কাছে রিটেনের জন্য আসতে পারে। সো কথা হচ্ছে গিয়ে রিটেনে আসলে কি করবে, এরকম বলবে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহীর মধ্যে 3টা পার্থক্য লেখো, 2টা পার্থক্য লেখো, ওকে? প্রত্যেক পার্থক্যের জন্য মনে করো 1 নম্বর করে। সো এখন দেখো আমরা ওই অনুসারে পড়ি যে পরিবাহী, এটার আপেক্ষিক রোধ 10⁻⁸ ওহম মিটারের কম, 10⁻⁸ ওহম মিটারের কম। অপরিবাহীর কি 10⁻⁴ থেকে 10⁶ এর মধ্যে বেশি। মানে অর্ধপরিবাহী কি, অর্ধপরিবাহী হচ্ছে তোমার পরিবাহী থেকে একটু কম পরিবাহিতা, কিন্তু মানে অপরিবাহী থেকে বেশি পরিবাহিতা। সো কথা হচ্ছে 10⁻⁴ থেকে 10⁻6 পর্যন্ত। অ্যান্ড অপরিবাহী কি দেখো, আপেক্ষিক রোধ 10⁻13 মানে বুঝো কত বিশাল একটা ভ্যালু, প্রত্যেক মিটারে এতটুকু রোধ, এইটারও বেশি, ওকে? এইটারও বেশি। এরপর নেক্সট পার্থক্য দেখো, পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের পার্থক্য বেশি। সো তোমরা কিন্তু ব্যান্ড পড়ে আসছো, তাই না? তোমরা যদি যে কোনো একটা বই খুঁজো, ওখানে হচ্ছে তোমাদের একটা ব্যান্ড আছে, যে পরিবহন ব্যান্ড এবং হচ্ছে তোমার যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড। যে কথা হচ্ছে পরিবহন ব্যান্ডটা কি, একটা হচ্ছে এনার্জি লেভেল, চিন্তা করা হয় যে এটা যদি আমরা এনার্জি লেভেল ধরি, এনার্জি লেভেল যদি চিন্তা করি, তাহলে পরিবহন ব্যান্ড মনে করো যে এইটা, পরিবহন ব্যান্ড মনে করো এইটা,
অ্যান্ড হচ্ছে গিয়ে আচ্ছা সো যোজন ব্যান্ড তো নিচে থাকে, যোজন ব্যান্ড এটা, অ্যান্ড পরিবহন ব্যান্ড মনে করো এইটা। এই দুইটার কি পার্থক্য বেশি, এই দুইটা ব্যান্ডের পার্থক্য বেশি। সো এই এনার্জিটা কি, মানে যোজন ব্যান্ড হচ্ছে তোমার শেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোর এনার্জি, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে তোমার পরিবহন ব্যান্ড হচ্ছে যে এনার্জি লেভেল, পরিবহন ব্যান্ড হচ্ছে এগুলো কি একটা এনার্জি লেভেল। মনে করো যে এটা কাইন্ড অফ এ জুল, এটা মনে হয় যে বি জুল, ঠিক আছে। মানে এ থেকে যদি তোমার বিতে যায় এনার্জি লেভেল, তাইলেই কি তোমার শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়া শুরু করবে, মানে সোজা কথা ইলেকট্রন প্রবাহিত হবে। সো অপরিবাহিতে দেখা যায় এই ব্যান্ডের ডিস্টেন্সটা অনেক বেশি, অ্যান্ড তোমার তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে দেখা যায় যে এটার ডিস্টেন্স কমে, বাট কথা হচ্ছে এত বেশি ডিস্টেন্স যে তাপমাত্রা দিয়ে তুমি অ্যাটলিস্ট বাড়াইতে কমাতে পারবে না। মানে অপরিবাহী এর মধ্যে যদি তুমি তাপমাত্রা বাড়াও কমাও তাও এটা মানে ইলেকট্রিসিটি প্রবাহ করবে না, এটা হচ্ছে সোজা কথা। তো কথা হচ্ছে গিয়ে অর্ধপরিবাহীতে কি পরিবহন ও যোজন ব্যান্ডের পার্থক্য কম। সো কথা হচ্ছে পরিবহন, এই যে এটার যে এনার্জি লেভেল এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর পরিবহন ব্যান্ড এটার ডিস্টেন্সটা খুব কম হয়, এটার ডিস্টেন্সটা খুব কম হয়, অনেক কম হয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কমেন্টটা দেখতে পারতেছি তোমাদের যে রিফাত ভাইয়া আসো আসসালামু আলাইকুম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইসাক জানিয়েছে, ইসাক আছে আমাদের সাথে, এমনি নাসিম আছে। তো কথা হচ্ছে ভাইয়া তোমরা কিন্তু কোশ্চেন হলে বলবা এই যে কোন পার্থক্যগুলো আছে। সো কথা হচ্ছে এগুলোর কোনো পার্থক্য যদি না বুঝো তাহলে কিন্তু বলবা, সাথে সাথে বলবা। সো কথা হচ্ছে পরিবহন ও যোজন ব্যান্ডের পার্থক্য কি, এই যে যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা খুবই কম। এনার্জি গ্যাপ, সো কথা হচ্ছে এই যে যে এনার্জি গ্যাপ, আচ্ছা সো পার্থক্য যেটা সেটাকে বলা হয় এনার্জি গ্যাপ। দেখো এই যে পার্থক্য বেশি বলছে না, এটাকে বলা হয় এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ কত, গ্রেটার দেন 6 ইলেকট্রন ভোল্ট। এই যে এনার্জি গ্যাপ এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 6 ইলেকট্রন ভোল্ট, মানে 6 ইলেকট্রন ভোল্টের কম না, এটা থেকে এটা সমান অথবা বেশি। আর এই যে যে অর্ধপরিবাহী সেটার কত 1.1 ইলেকট্রন ভোল্ট, খুবই কম, 1.1 ইলেকট্রন ভোল্ট, বা এটা থেকেও কম থাকে, লেস দেন অর ইকুয়াল টু, ওকে, এটা থেকেও কম থাকে, জিরোর খুব কাছাকাছি থাকে অথবা 0 থেকে 1 এর মধ্যে থাকে আর কি সোজা কথা, এত ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ তুমি যদি তাপমাত্রা বাড়াও কমাও তাহলে কি দেখবা যে এই দুইটা ব্যান্ড একসাথে এসে মিলে গেছে, মানে কথা কি তোমার কি হবে, মানে তড়িৎ প্রবাহ হওয়া শুরু করবে। অ্যান্ড তোমার পরিবাহীর হয় কি যে পরিবহন ও যোজন ব্যান্ড অভিন্ন, মানে পরিবহনটা যোজন ব্যান্ড একই, অ্যান্ড হচ্ছে তোমার এনার্জি গ্যাপ 0। এটা কি হয় জানো, যে এটার এনার্জি লেভেল এই যে যদি এটা থাকে, যোজন ব্যান্ড হচ্ছে তোমার মনে করো যে এটা যোজন ব্যান্ড, মনে করো এইটা পরিবহন ব্যান্ড কোনটা হয়, নীলকালি দিয়ে দেখাই। পরিবহন ব্যান্ড মনে করো ওভারল্যাপ করে, অ্যাকচুয়ালি একটার উপরে আরেকটা চলে আসে, বুঝতে পারছো, একটার উপরে আরেকটা চলে আসে, তো দুইটা তো ওভারল্যাপই করবে, দুইটার মধ্যে ডিস্টেন্স কি হবে, আবার যেটার ডিস্টেন্স হচ্ছে 0, অ্যান্ড হচ্ছে তোমার পরিবহন আর যোজন ব্যান্ড একই জিনিস, আলাদা করতে পারবে না তুমি। কথা হচ্ছে তাপমাত্রা গুণাঙ্ক, রোধের তাপমাত্রা গুণাঙ্ক, অ্যাকচুয়ালি শুদ্ধ তাপমাত্রা গুণাঙ্ক না, রোধের তাপমাত্রা গুণাঙ্ক। এইখানে দেখো এটা কিন্তু তোমরা চলতরি চ্যাপ্টারে পড়ে আসছো, আর ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। এখানে আলফার ভ্যালু হচ্ছে ধনাত্মক, আলফার ভ্যালু কি ধনাত্মক, ওকে, আলফার ভ্যালু ধনাত্মক, মানে তুমি যদি তাপমাত্রা থিটা যদি তাপমাত্রা বাড়াও, আলফা যেহেতু ধনাত্মক, তো আর নটের সাথে ধনাত্মক সংখ্যা গুণ হবে, তার মানে কি থিটা আলটিমেটলি তোমার ধনাত্মক না, অ্যাকচুয়ালি আর নটের সাথে 1-এর চেয়ে বড় সংখ্যা গুণ হবে, 1-এর চেয়ে বড় সংখ্যা গুণ হবে, কারণ আলফাটা কি ধনাত্মক, মানে 1-এর সাথে প্লাস হবে। সো আর এর সাথে কি হবে, আর নট ইন্টু, ভাইয়া নেট প্রবলেম হচ্ছে খুব, সরি ভাইয়া। তো কথা হচ্ছে রিফাত ভাইয়া বলছে, রিফাত ভাইয়ের নেটে প্রবলেম হচ্ছে খুব, কথা হচ্ছে ভাই একটু ট্রাই করো, আমি একটু আস্তে ধীরে পড়াচ্ছি, আর এগুলো রেকর্ডিং তো থাকবেই, এগুলো রেকর্ডিং থাকবে। সো যে পার্টটা তোমার বুঝতে হবে ওই পার্টটা বুঝে নিবা। সো কথা হচ্ছে তাপমাত্রা গুণাঙ্কতে যেটা হচ্ছে আর নটের সাথে 1 থেকে বড় একটা সংখ্যা গুণ হবে, তার মানে তুমি যদি পরিবাহী পদার্থের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও বা থিটার মান বাড়াও, তাহলে কি হবে, রোধের মানটা বাড়বে, রোধের মান কমবে না, রোধের মান কি হবে, বাড়বে। এটা কিন্তু অপরিবাহী পদার্থের একটা বৈশিষ্ট্য, যে কথা হচ্ছে সব পরিবাহীর তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে কি হবে, রোধের মান বাড়বে, পরিবাহকত্ব কমবে, তাপমাত্রা বাড়লে কি সেটার পরিবাহিতা কমে। সো কথা হচ্ছে এই যে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। এক্সাম্পল কি, সকল ধাতু পারদ অ্যান্ড গ্রাফাইট, ওকে। দেন নেক্সট, সো অর্ধপরিবাহী আর পরিবাহীর মধ্যে একটা বড় পার্থক্য দাঁড়ায় কোন জায়গায় জানো, বড় পার্থক্য দাঁড়ায় হচ্ছে তোমার এই যে তাপমাত্রা গুণাঙ্ক, এটার সাথে একটা বড় পার্থক্য দাঁড়ায়। তুমি এই যে দেখো তোমার
অর্ধপরিবাহী যেগুলা সেগুলো দেখো তাপমাত্রা রোধের তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক, মানে আর সূত্র এটাই থাকবে কিন্তু তাপমাত্রা বাড়ালে রোধ কমে, মানে তাপমাত্রা গুণাঙ্ক যে আলফাটা কি ঋণাত্মক, নেগেটিভ। পরিবাহী পদার্থের কি ছিল, আলফার মান ধনাত্মক, অর্ধপরিবাহীতে ঋণাত্মক। সো কথা হবে তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন 1 থেকে মনে করো যে আলফার ভ্যালু যেহেতু নেগেটিভ, মনে করো যে 1 - 0.1 এরকম হবে, বুঝছো? তার মানে কি আর নটের সাথে 1-এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, 1-এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড় একটা সংখ্যা গুণন হবে। সো কথা হচ্ছে আর এর মান কমবে, আর এর মান কি হবে, কমবে তুমি যদি তাপমাত্রা বাড়াও। কথা হচ্ছে এক্সাম্পল কি, সিলিকন জার্মেনিয়াম, ওকে, মানে হচ্ছে তোমার পর্যায় সারণীর গ্রুপ 4 এর মৌল, গ্রুপ 4 পর্যায় সারণীর গ্রুপ 4 না, সরি আমি কি বলতেছি, গ্রুপ 14, ঠিক আছে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, মানে জার্মেনিয়াম, কার্বন, এরপর হচ্ছে টিন, প্লাম্বাম মানে লেড আর কি। সো ওই জিনিসগুলো হচ্ছে তোমার মানে সব হচ্ছে কি তোমার অর্ধপরিবাহী, ওকে। সো এখন কথা হচ্ছে, এখানে একটা কথা বলেছে চতুর্যোজী, মানে এগুলো যোজ্যতা হচ্ছে 4, মানে অর্ধপরিবাহী যেগুলো এগুলো হচ্ছে চতুর্যোজী, ওকে, মানে এগুলো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম সবগুলো যোজনীগত 4। বাট কার্বন কি ইউজ করা হয় না, কারণ কার্বন হচ্ছে তোমার মানে কি বলবো, কার্বন যত যৌগ আছে সব হচ্ছে দেখা যায় যে গ্যাসিয়াস ফরম্যাট থাকে, যেমন মানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন। সো কার্বনকে ইউজ করা হয় না অর্ধপরিবাহী হিসেবে, কারণ কার্বনের যে যৌগগুলো থাকে ওগুলো নর্মালি গ্যাসিয়াস স্টেটে চলে যায়, বুঝতে পারছো? কিন্তু তোমার এই যে সিলিকন, জার্মেনিয়াম এই দুইটাই মোস্টলি ইউজ হয়, কারণ হচ্ছে তোমার সিলিকন, জার্মেনিয়াম প্রকৃতিতে বেশি পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে কি তোমার এগুলো যে যৌগগুলো এগুলো মোটামুটি স্টেবল থাকে, শক্ত থাকে, কঠিন স্টেটে থাকে। কিন্তু সিলিকন, জার্মেনিয়ামের পর যে আবার তোমার টিন আছে, এরপর আরও যা আছে ওগুলো একটু আনস্টেবল, প্রকৃতিতে একটু কম পাওয়া যায়। কথা হচ্ছে কি ওগুলো দিয়ে মানে বানানো আর কি এতটা মানে বাজেট সমৃদ্ধ না, ওকে, বাজেট সমৃদ্ধ না। সো কথা হচ্ছে এটাগুলো অর্ধপরিবাহী। দেন অপরিবাহীতে কি এমনিতেই রোধ বেশি, আবার তুমি যদি তাপমাত্রা বাড়াইলে কি হবে, রোধ আরও বাড়বে, ঠিক আছে, বাড়লে কি হবে, রোধ বাড়বে। সো এটার এক্সাম্পল কি, অপরিবাহী পদার্থের এক্সাম্পল কি, সকল অধাতু, ঠিক আছে, অধাতু। সো সকল অধাতু কি তোমার অপরিবাহীর অংশ, মানে অপরিবাহীর এক্সাম্পল। কারণ ধাতুতে যেমন তোমার মুক্ত ইলেকট্রন থাকে, তোমরা কি জানো, তোমরা কেমিস্ট্রিতে কিন্তু ধাতব বন্ধন পড়ে আসছো। ধাতব বন্ধনে কি তুমি জানো যে নিউক্লিয়াসগুলা, ধাতব বন্ধন এরকম যে নিউক্লিয়াসগুলো একটা ইলেকট্রনের সাগরের ডুবন্ত অবস্থায় থাকে, মানে কোনো আলাদা কক্ষপথ থাকে না। নিউক্লিয়াসগুলো কি হয়, ইলেকট্রনের সাগরে ভাসমান থাকে, ইলেকট্রনের সাগরে ভাসতেছে, এরকম একটা মানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওকে। সো কথা হচ্ছে ওই রকম আর কি। সো এগুলো হচ্ছে অধাতু সমূহ। সো অধাতু সমূহে কি হয়, মানে সিম্পলি এগুলো বন্ধন আকারে থাকে, দেখা যায় একটা অধাতু আরেকটা অধাতুর সাথে বন্ধন ক্রিয়েট করে আসে। সো ওইভাবে হচ্ছে এরা থাকে, এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, সো কথা হচ্ছে কি তখন মানে এগুলা ইলেকট্রনও পরিবহন করে না। আশা করি বুঝতে পারছো, বেসিক টেসিক সব বুঝছো। এখন আসো সিম্পলি আমরা প্র্যাকটিসে চলে যাই। কোনটি অন্তরক পদার্থ বলতো? এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে। কোনটি অন্তরক পদার্থ? বলে ফেলো, অপশনে বলো কোনটি অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ মানে কি, অপরিবাহী পদার্থ। অপরিবাহীর আরেক নাম কি, অন্তরক, এটা ভুলে চলবে না। কোনটি অন্তরক পদার্থ বলে ফেলো। তামা, রূপা, সিলিকন, কাঁচ। অ্যান্সার কি হবে? যারা আছে খুব দ্রুত বলে ফেলো, যা আছো খুব দ্রুত বলে ফেলো। এগুলোর মধ্যে কোনটা হবে? তামা, রূপা তো ধাতু, তো এটা তো হওয়ার কোশ্চেনই উঠে না। কথা হচ্ছে কোনটা হবে, অ্যান্সার কোনটা হইতে পারে। কমেন্ট একটু চেক করি, কেউ বলতেছো না, বলে ফেলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের দাবি হচ্ছে গিয়ে আচ্ছা সো কথা হচ্ছে অ্যান্সার কিন্তু হবে কাঁচ। কারণ কাঁচ কি, অধাতু, ওকে। কাঁচ কি মানে মেইনলি অধাতু না, এর মধ্যে ধাতুও থাকতে পারে। দেখা যায় যে কাঁচের সংকেত নর্মালি এরকম থাকে, দেখো NaSiO3, সিলিকেট। কাঁচ কি, সিলিকেট, CaSiO3, ঠিক আছে, CaSiO3, ঠিক আছে। আবার অ্যালুমিনিয়ামেরও থাকে CaSiO3 মানে এরকম থাকে আর কি, N, ঠিক আছে, এই ফরম্যাটে থাকে আর কি, বুঝতে পারছো? সো কথা হচ্ছে গিয়ে মানে এখানে কিন্তু ধাতু আছে, বাট কাঁচ হচ্ছে সিম্পলি অধাতু, এই কথাটা খেয়াল রাখতে হবে। কাঁচের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হয় না। এরপর বলছে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড পরস্পর মিলে গেলে পদার্থটির প্রকৃতি কি হয়? এটা কি হবে? এটা কিন্তু সিম্পলি পরিবাহী হবে। কারণ কি, পরিবাহী বৈশিষ্ট্য এই যে আমরা দেখছিলাম
কি দেখছিলাম বলো তো, যোজন ও পরিবহন ব্যান্ড। দেখো যোজন পরিবহন লাল নীল কালি দিয়ে দেখাইছি, লালটাকে দেখাইছিলাম যোজন ব্যান্ড আর নীলটা ছিল পরিবহন ব্যান্ড। দুইটা কি গেছে একসাথে এসে মিলিত হয়ে গেছে। ওকে, সো কথা হচ্ছে কি দুইটা একসাথে মিলিত হয়ে গেলে কি মানে সেটা সিম্পলি পরিবাহী পদার্থ। ওকে, এগুলো কিন্তু দেখো এক্সামে কিন্তু আসে এগুলা। ওকে, এগুলো কিন্তু এক্সামে আসে। নেক্সট, অর্ধপরিবাহক পদার্থের তাপমাত্রা বৃদ্ধির সাথে এর তড়িৎ প্রবাহকত্ব কি হয়, এটা কিন্তু একটু আগে বলে আসছি। তড়িৎ পরিবাহকত্ব তোমার কি হয়, তাপমাত্রা বৃদ্ধির সাথে তড়িৎ পরিবাহকত্ব। সো আমরা কিন্তু দেখছিলাম অর্ধপরিবাহী পদার্থের তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ কমে, তাপমাত্রা বাড়াবা রোধ কমবে। অর্ধপরিবাহী, ঠিক আছে, অর্ধপরিবাহী। পরিবাহীর ক্ষেত্রে উল্টাটা হয়। কথা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কি হবে, রোধ কমবে। সো কথা হচ্ছে পরিবাহকত্ব কি হবে, বাড়বে, বৃদ্ধি পায়। ওকে, অ্যান্সার কিন্তু হবে কি বৃদ্ধি পায়। নেক্সট, একটি অর্ধপরিবাহী পদার্থের জন্য নিচের কোনটি সঠিক, সো কোনটা হবে, 0 কেলভিনে, এটা কিন্তু অর্ধপরিবাহী বলছে, 0 কেলভিনে পরিবাহী ব্যান্ড আংশিক পূর্ণ, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ। কথা হচ্ছে 0 কেলভিনে যোজন ব্যান্ড পূর্ণ, পরিবহন ব্যান্ড খালি। 0 ডিগ্রি সেলসিয়াসে যোজন ব্যান্ড পূর্ণ, পরিবহন ব্যান্ড খালি। এটার অ্যান্সার কি হবে বলো তো কেউ, যারা পড়ছো, অনেকেই তো পড়ছো, সো বলো তো এটার অ্যান্সার কি হইতে পারে। এটা কিন্তু বলছে কি দিক দিয়ে, 0 কেলভিনে, 0 কেলভিন মানে কি, 0 কেলভিন আর বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সো 0 কেলভিনের মিনিংটা কিন্তু আমাদের বুঝতে হবে। 0 কেলভিন হচ্ছে আমাদের তোমার গ্রাফে যেটা দেখছিলা, যেখানে হচ্ছে তোমার গ্যাস হচ্ছে তোমার লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম, লাস্ট ক্লাস না 2 ক্লাস আগে দেখছিলাম, যে যেখানে আয়তন শূন্য হয়ে যায়, যে টেম্পারেচারে আয়তন এসে শূন্য হয়ে যায়। তো কথা হচ্ছে 0 কেলভিন মানে হচ্ছে আমাদের কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, তোমার যোজন ব্যান্ড পূর্ণ হয় আর পরিবহন ব্যান্ড খালি হয়। ওকে, এই ইনফরমেশনটা তোমাদের বইয়ে দেওয়া নেই, এটা অনেক আগে আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এটা মনে রাখবা। কথা হচ্ছে 0 কেলভিন টেম্পারেচারে, হ্যাঁ এটা কিন্তু সি, রিফাত ভাইয়া ঠিক দিতে পারছো, রিফাত ভাইয়া হচ্ছে সঠিক অ্যান্সার দিছো, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার সি। সো 0 কেলভিনে যোজন ব্যান্ড পূর্ণ হয় ও পরিবহন ব্যান্ড খালি হয়ে যায়, কত, -273 ডিগ্রি, বা হচ্ছে মানে 0 কেলভিনে। এটা একটা ইনফরমেশন, এটা খেয়াল রাখবা অলওয়েজ। নেক্সট, যদি একটি ট্রানজিস্টরের তাপমাত্রা বৃদ্ধি পায়, একটি ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর হচ্ছে আমরা এখনো পড়ি নাই। ট্রানজিস্টর হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ, মানে দুইটা ডায়োড মিলে হচ্ছে একটা সেমিকন্ডাক্টর গঠিত হয়। দুইটা ডায়োড মিলে, মানে দুইটা ডায়োড না, একাধিক ডায়োড মিলে তোমার 3টা জাংশন, অ্যাকচুয়ালি মানে এখানে 2টা জাংশন থাকে, NPN থাকে, এরকম তোমার N থাকে, P থাকে, N থাকে। ডায়োডে কি থাকে, যে একটা NP এরকম একটা পার্ট থাকে, আর ট্রানজিস্টর হচ্ছে এরকম NPN অথবা মনে করো PNP থাকে, এরকম থাকে আর কি। মানে মাঝখানে এটা যদি আমি বড় করে দিছি, কথা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম থাকে না, এটাই মানে ছোট থাকে, এই পার্টটাই ছোট থাকে অনেক, বুঝতে পারছি, এই পার্টটাই অনেক ছোট থাকে, অনেক ছোট থাকে, রাইট সাইডে 2টা বড় থাকে। সো ট্রানজিস্টর পড়ি নাই, কিন্তু ট্রানজিস্টর কি দিয়ে তৈরি করা হয় এটা কিন্তু আমরা জানি। ট্রানজিস্টর কিন্তু আমরা এই চ্যাপ্টারের নাম কি, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অর্ধপরিবাহীর উপরই। সো এই যে ট্রানজিস্টর, এগুলো কি দিয়ে গঠিত হয়, এগুলো অর্ধপরিবাহী দিয়ে গঠিত হয়। সো অর্ধপরিবাহীর তাপমাত্রা যদি বাড়া হয় তাহলে কি হয়, রোধ কমে, ঠিক আছে, রোধ কমে অ্যান্ড হচ্ছে কি তোমার পরিবাহকত্ব বাড়ে। সো এখন বলা হয়েছে তাপমাত্রা বৃদ্ধি পায়, তবে রেজিস্ট্যান্স কি হবে, রেজিস্ট্যান্স ডিক্রিজেস, এটা কিন্তু হবে, ঠিক আছে। ক্যাপাসিট্যান্সের কোনো ফাংশন নাই, ক্যাপাসিট্যান্সের আমরা জিনিসপাতি পড়ি নাই। ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে ধারকত্ব নিয়ে তো আমরা পড়াশোনা করি নাই, তাই না, আমরা জাস্ট মানে কি রোধ নিয়ে পড়তেছি আমরা, তাই না। সো কথা হবে রেজিস্ট্যান্স ডিক্রিজেস, রোধ কম। নেক্সট দেখো, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ আবার একই জিনিস, এটা হচ্ছে দেখো কতবার আসছে, এটা কিন্তু একদম মোটামুটি রিসেন্ট কোশ্চেন বলা যায়, ঢাকা ইউনিভার্সিটি 16-17তে আসছে। সো তাপমাত্রা বাড়লে কি হবে, অর্ধপরিবাহী রোধ কি হবে, কমবে। ওকে, অর্ধপরিবাহী বলছে, সুতরাং রোধ কমবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখন আমরা যেটা পড়ব
আমাদের মোটামুটি মানে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী এগুলোর বেসিক টেসিক পড়া শেষ। সো এখন আমরা যেটা পড়বো যে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর অ্যান্ড ডায়োডস। পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর ডায়োড, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর ডায়োড। সো আমরা কিন্তু একটু আগে আমরা এই যে এখানে দেখো ছবি এঁকে আসছিলাম না, এই যে পিএনপি, এনপিএন, এগুলা কি এখন, এগুলা কি? সো কথা হচ্ছে পি মানে কি, এখানে অনেকে একটা ভুল ধারণা থাকে, কথা হচ্ছে গিয়ে পি মানে কি পজিটিভ, এন মানে কি নেগেটিভ। বিষয়টা অ্যাকচুয়ালি ওই রকম না। পি মানে পজিটিভের জন্য না, মানে এখানে হচ্ছে ডোপিংটা পজিটিভ করা হয়। পি মানে পি টাইপ ডায়োড, এটার মিনিং যে তোমার পজিটিভ, মানে এটা পজিটিভ চার্জ যুক্ত, এটা না। পি মানে হচ্ছে এখানে ডোপায়ন করা হয়েছে পজিটিভ পদার্থ দিয়ে, কারণটা আমি এখন এক্সপ্লেন করব। এই দেখো পি টাইপ পজিটিভ টাইপ, কথা হচ্ছে কি তোমার চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, ঠিক আছে, চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। আর এখানে কি চার্জ ক্যারিয়ার হচ্ছে কি ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন। মানে বিষয়টা হচ্ছে এইটা দেখো, সেকেন্ড পয়েন্টটা পড়লেই বুঝতে পারবা। ডোপায়ন, এই যে দেখো ডোপায়ন, ডোপিং কি বলো তো? ডোপিং, ডোপিং মানে হচ্ছে তোমার ভেজাল দেওয়া, ঠিক আছে। তোমরা ওই যে বিভিন্ন সময় যে অলিম্পিয়াড না, যে অলিম্পিক গেমস হয় না, অলিম্পিকের গেমসে শোনো না যে অমুক খেলোয়াড়কে ওই যে ডোপিংয়ের দায়ে মানে ব্যান করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, ঠিক আছে, বা অমুক খেলোয়াড়কে মানে কাইন্ড অফ জেলে নেওয়া হয়েছে যে ডোপিং মানে ডোপ সেবন করছে বলে। ডোপ মানে হচ্ছে সোজা কথা যে ওয়ান কাইন্ড অফ ড্রাগ, ডোপ এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রাগ, মানে ডোপামিন নাকি কি জানি আছে এরকম। সো কথা হচ্ছে কি ওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রাগ, বাট কথা হচ্ছে ডোপিং শব্দটার কথা হচ্ছে ভেজাল মিশ্রিত করা, ভেজাল মিশ্রিত করা। সো কথা হচ্ছে আমরা অর্ধপরিবাহী কি জানি? অর্ধপরিবাহী জানি আমরা অ্যাকচুয়ালি সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, মানে গ্রুপ 14। আমি কিন্তু একদম ক্লাসের শুরুতেই বলছিলাম যে গ্রুপ 14, তাই না? গ্রুপ 14, কথা হচ্ছে গ্রুপ 14-এ কি আছে আমাদের? সিলিকন, জার্মেনিয়াম, মানে মেনলি এই দুইটা ইউজ করি, আরও আছে। কথা হচ্ছে এগুলা কত? চতুর্যোজী, 4 যোজী, ওকে, 4 যোজী। কথা হচ্ছে এগুলা কি 4টা যোগের সাথে বন্ধন গঠন করতে পারবে। সো কথা হচ্ছে এই যে সিলিকন, জার্মেনিয়াম এগুলো কিভাবে থাকে জানো? এগুলা থাকে হচ্ছে আমাদের এই যে সিলিকন, একটা সিলিকন 4টা সিলিকনের সাথে যুক্ত থাকে এইভাবে, বুঝতে পারছি? 4টা সিলিকনের সাথে এইভাবে যুক্ত থাকে। এইখানে মনে করো আরেকটা সিলিকন, এইটার মধ্যে যুক্ত থাকবে, এইদিকে আরেকটা সিলিকন, মানে আঁকলাম আর কি, একটা খণ্ড আঁকলাম আর কি। কথা হচ্ছে এইভাবে যুক্ত থাকে। তো কথা হচ্ছে তোমার খেয়াল করো পি টাইপ যৌগ তুমি ডোপিং করবে কি দিয়ে? ত্রিযোজী মৌল দিয়ে। এখানে যে লিখছে এটা অ্যাকচুয়ালি মানে 3 যোজীকে আই দিয়ে লেখা হয়, বা তোমার এখানে গ্রুপের নাম হচ্ছে গ্রুপ 3A, মানে হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 13-এর মৌল দিয়ে কি করবা? এই যে সিলিকন, জার্মেনিয়াম এগুলো যে আছে এগুলাকে ভেজাল করবা। এগুলো মানে গ্রুপ 13-এর মৌলকে তুমি ভেজাল হিসেবে মিশ্রিত করবা। গ্রুপ 13-এর মৌল দিয়ে কি ডোপিং করবা। গ্রুপ 13-এর মৌল দিয়ে তুমি যদি ডোপিং করো তাহলে কি তুমি পি টাইপ পেয়ে যাবা। এখন ডোপিংটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। গ্রুপ 13-এর মৌল দিয়ে যখন তুমি এই যে একটা সিলিকনের বার আছে বা সিলিকন খণ্ড আছে, এটাকে যখন তুমি ডোপিং করবা তখন কি হয়ে যাবে? পি টাইপ তুমি পেয়ে যাবা, সেমিকন্ডাক্টর পেয়ে যাবা, ঠিক আছে, পি টাইপ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে কি? পরিবাহী। কন্ডাক্টর মানে কি? পরিবাহী। সেমিকন্ডাক্টর মানে কি? অর্ধপরিবাহী। ওকে, সো অর্ধপরিবাহী অ্যান্ড হচ্ছে ডায়োড, এগুলোকে কি বলা হয়? ডায়োড। পি টাইপ, এন টাইপ, ডায়োড। এখন কথা হচ্ছে ডায়োড কেন বলা হয় এটাও আমি পরে আসতেছি। ফার্স্ট অফ অল আগে বুঝে নিই পি টাইপ, এন টাইপ জিনিসটা আগে বুঝে নিই, এরপর আমরা ইজিলি আমরা ডায়োড কি বুঝে যাব। সো কথা হচ্ছে এন টাইপ। এন টাইপে কি করা হয়? ডোপিংটা করা হয় কি দিয়ে? পঞ্চযোজী মৌল দিয়ে, বা গ্রুপ 15 গ্রুপ 15-এর মৌল দিয়ে আমাদের কি করা হয়? ডোপিং করা হয়। সো কথা হচ্ছে এখানে এই যে মৌলগুলো আছে করা হয় কি? অ্যালুমিনিয়াম। সো এই যে অ্যালুমিনিয়াম আর এখানে হচ্ছে ফসফরাস। আমি কি অ্যালুমিনিয়াম আর ফসফরাস দিয়ে দেখাবো জাস্ট। ওকে, অ্যালুমিনিয়াম আর ফসফরাস কোন দুটো দিয়ে দেখাবো? অ্যালুমিনিয়াম আর ফসফরাস। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে ভাই, যে অ্যালুমিনিয়াম, মনে করো যে এখানে কি আমরা অ্যালুমিনিয়াম যৌগ মিশ্রিত করছি। সো কথা হচ্ছে অ্যালুমিনিয়াম আইসা পড়লো, তো অ্যালুমিনিয়াম মনে করো যে এটার সাথে বন্ধন গঠন করছে কাইন্ড অফ। সো এখানে একটা সিলিকন, সোজা কথা একটা সিলিকনকে তুমি কি করছো? অ্যালুমিনিয়াম দিয়ে রিপ্লেস করছো। কথা হচ্ছে যে মাঝের যে সিলিকনটা আছে, মাঝের সিলিকনে কি হয়েছে? সিলিকনকে সরাই দিয়ে অ্যালুমিনিয়াম বসছে। এখন বলো যে ভাই
অ্যালুমিনিয়াম তো আয়নিক যৌগ, এখন সিম্পলি তুমি জানো যে অ্যালুমিনিয়ামের সাথে এভাবে সমযোজী বন্ধন গঠন করবে না, মানে আক্ষরিক অর্থে দেখাই দিছি আর কি, মানে এরকম কখনো এরকম হবে না যে একটা সিলিকনকে সরাই দিয়ে অ্যালুমিনিয়াম বসছে, কারণ সিলিকন হচ্ছে কি অপধাতু, পুরোপুরি ধাতু না, মানে এটা কাইন্ড অফ একটা ধাতব বন্ধনের কাছাকাছি হয়ে গেছে, মানে অ্যালুমিনিয়াম একটা ধাতু, সিলিকন একটা ধাতু, এটা বলতে গেলে আমরা যে ক্যাটাগরাইজ করি আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ওই রকম না, ঠিক আছে, আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ওই রকম হবে না, ঠিক আছে। সুতরাং এই যে বন্ধনগুলো, এই যে দাগগুলা দিছে, এগুলো বললো না যে ভাইয়া এগুলা কি দিচ্ছেন, এগুলা হচ্ছে আপনি মানে কি সমযোজী বন্ধন, এই দাগটা মানে কিন্তু সমযোজী বন্ধন না, এটা কাইন্ড অফ মানে তোমার ইলেকট্রন পরস্পর শেয়ার করছে, মানে এটা কাইন্ড অফ একটা মানে কি বলবো একটা ভাঙাচোরা সমযোজী বন্ধন দেখানো হয়েছে, যে সিলিকনগুলা একটা একটার সাথে সংযুক্ত অবস্থায় আছে, এইভাবে দেখানো হয়েছে আর কি অ্যাকচুয়ালি। সো এখানে ধরলাম যে ওইখানে কি অ্যালুমিনিয়াম ঢুকলো, অ্যালুমিনিয়ামের এখন বলো তো অ্যালুমিনিয়াম কয় যোজি, 3 যোজি, মানে অ্যালুমিনিয়াম 3টা মৌলের সাথে যুক্ত হতে পারবে, ঠিক আছে। এন টাইপে গরিষ্ঠ হোল না ভাইয়া, পি টাইপে হচ্ছে হোল, ঠিক আছে, পি টাইপে হচ্ছে হোল, পি টাইপে চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, ওকে। আর এন টাইপের চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, ওকে। সো এটা মানে রিফাত ভাই জিজ্ঞেস করছিলাম। সো আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যেটা দেখার বিষয়, আমরা যখন সিলিকনের মধ্যে যখন আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ভেজাল মিশ্রিত করব, তখন কি হবে, অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার 3 যোজি, মানে অ্যালুমিনিয়াম কয়টা সিলিকনের সাথে যুক্ত হতে পারবে, আক্ষরিক অর্থে 3টা সিলিকনের সাথে যুক্ত হতে পারবে। সো আরেকটা সিলিকনের সাথে যদি যুক্ত হইতে চায়, খেয়াল করো, আরেকটা সিলিকনের সাথে যদি সে যুক্ত যদি হইতে চায় তাহলে কি তার কাইন্ড অফ আরেকটা কি লাগবে, এখানে একটা ফাঁকা স্থান থেকে যাবে না, এই বন্ধন তো কখনোই গঠন হবে না, কারণ অ্যালুমিনিয়ামের তোমার কি বলা হয়, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষতে ইলেকট্রনই আছে 3টা, সুতরাং তোমরা যদি সমযোজী বন্ধনের কাছাকাছি বন্ধন গঠন করতে যাও তাহলে কি তোমার 3টা ইলেকট্রন দিয়ে 3টা বন্ধন গঠন করতে হবে, আর একটা কি থাকবে এই জায়গায় বলতো, একটা এই জায়গায় থাকবে হচ্ছে হোল, একটা ফাঁকা স্থান থাকবে, এই হোলটাকে বলা হয় তোমার মানে এই ফাঁকা স্থানটাকে বলা হয় হচ্ছে সিম্পলি হোল। সো কথা হচ্ছে এই হোল পরিবহন করে কেমনে, কথা হচ্ছে হোল পরিবাহিত হয় না, তোমার কি হয়, তুমি যদি একটা ইলেকট্রন দাও, বুঝছো, তুমি যদি একটা ইলেকট্রন মনে করো এই পাশে দিলা, ঠিক আছে, এই পাশে দিলে কি হবে, তো ইলেকট্রনটা এই জায়গায় আসবে, এই হোলের মধ্যে আসবে, হোলের মধ্যে এসে পরে করো এইভাবে পরিবাহিত হয়, ইলেকট্রনটা কি হয় বাম থেকে ডানে যায়, ইলেকট্রনটা বাম থেকে ডানে যায়, মানে ওইটার সাথে ধরা হয় যে হোলটা ইলেকট্রনের বিপরীত দিকে আসতেছে, হোলটা দেখা যায় ডান থেকে বামে আসবে, মানে কি হবে দেখো, মনে করো যে এইখানে একটা হোল আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি, তোমার হোল তো লিখলাম, ঠিক আছে, এখানে একটা হোল আছে, মনে করো যে আরো এরকম হোল দিলাম, এখানে মনে করো একটা হোল আছে, বাম থেকে ডানে হোল আছে। সো এখন কি হইলো, তোমার যদি একটা হোল ফিল আপ করতে কি লাগে, একটা ইলেকট্রন লাগে, জাস্ট একটা ইলেকট্রন, বাম থেকে একটা ইলেকট্রন দিলাম, সো কি হইলো, ইলেকট্রন এখানে আসলো না, সো এই হোল কিন্তু আর নাই, দেখছো এই হোল কিন্তু আর নাই, এরপর কি হইলো, ইলেকট্রনটা কি হইলো এই হোল থেকে এই হোলের দিকে যাবে, কথা হচ্ছে এই ইলেকট্রনটা কি হবে একটু পরে এই হোলে চলে যাবে। সো প্রথমে কি ছিল বলতো, প্রথমে এইখানে কোনো হোল ছিল না, এইখানে একটা হোল ছিল, সেকেন্ড কেসে কি হয়েছে, এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেছে, এখানে একটা ইলেকট্রন চলে আসছে, মানে কি এই মানে কাইন্ড অফ মনে হবে যে এইখানে যে আগে হোলটা ছিল ওই হোলটা এখন এইখানে চলে আসছে, এখানে যে আগে হোলটা ছিল ওই হোলটা এখানে চলে আসছে, মানে দেখো হোলটা ডান থেকে বামে পরিবাহিত হইতেছে বলে মনে হবে, হোলটা কি হবে ডান থেকে বামে পরিবাহিত হইতেছে বলে মনে হবে, এজন্য তোমার পি টাইপ মানে সেমিকন্ডাক্টর ডায়োড যেটা, সেটায় ক্যারিয়ার হচ্ছে তোমার হোল, অ্যাকচুয়ালি ইলেকট্রনই যাওয়া আসা করতেছে, বাট ধরা হয় যে হোলটা। এটার পরের কেসে কি হবে বলতো, সবার ডানে আমাদের একটা হোল ছিল, সো এই ইলেকট্রন গিয়ে কি করবে, এই ইলেকট্রন মশাই সুন্দর মতো গিয়ে ভেজাল লাগাবে, যে কি হয়েছে এইখানে এই হোলে চলে যাবে। সো কি হলো, একটু আগে এখানে একটা হোল ছিল, এখন আর এই হোল নাই, এখানে কোনো হোল ছিল না, ইলেকট্রন যখন এইখান থেকে এখানে যাবে এই হোল নাই হয়ে যাবে, এন্ড এইখানে একটা হোল ক্রিয়েট হবে, মানে কি মনে হবে, মানে দেখলে মনে হবে যে এই হোলটা এখানে চলে আসছে, ইলেকট্রন এখান থেকে এখানে গেছে, বাট দেখলে মনে হবে এই হোলটা এখানে চলে আসছে, ওকে। সো কথা হচ্ছে এইভাবে হচ্ছে বলা হয় যে হোলগুলা ডান থেকে বামে পরিবাহিত হইতেছে, ওকে। সো এই জন্য হচ্ছে তোমার ক্যারিয়ার হচ্ছে তোমার মানে হোল। দেন তোমার এন টাইপে কি হয়, এন টাইপে যেটা হয় পি ফসফরাস, এগুলো কি পঞ্চযোজী, এগুলোর 5টা ইলেকট্রন, শেষ কক্ষতে কয়টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। সো তুমি যদি
এখানে দেখো অ্যালুমিনিয়াম না দিয়ে তুমি কি করলা, অ্যালুমিনিয়াম না দিয়ে এখানে কি দিলা, এখানে তুমি ফসফরাস দিলা, কি দিলা, ফসফরাস দিলা, ফসফরাস দিলাম। সো ফসফরাসের শেষ করতে কয়টা ইলেকট্রন, 5টা। সো ফসফরাস সুন্দর মতো 4টা সিলিকনের সাথে বন্ধন গঠন করবে অ্যান্ড একটা ইলেকট্রন তার বেশি থাকবে, একটা ইলেকট্রন বেশি থাকবে। এভাবে কিন্তু পাশাপাশি অনেকগুলো ফসফরাস অ্যান্ড একটা করে ইলেকট্রন আছে, অনেকগুলো ফসফরাস একটা করে ইলেকট্রন আছে। সো এখন তুমি কি করলা, তুমি যদি তড়িৎ প্রবাহ করতে চাও তুমি কি করলা, এখানে একটা ইলেকট্রন দিলা, এখানে একটা ইলেকট্রন আনলা। সো কি হবে, এই ইলেকট্রনটা কি হবে, সুন্দর মতো এইখানে আসবে, ঠিক আছে, এইখানে আসতে চাইবে, বাট এইখানে তো ইলেকট্রন আছে। সো কি করবে জানো, সর্বডানের যে ফসফরাসটা, সবার ডানের যে ফসফরাসটা, ওই ফসফরাসটা কি করবে, তোমার ওই ইলেকট্রন বাইরে দিয়ে দিবে, ওই ইলেকট্রন ওর ইলেকট্রন ছেড়ে দিবে। তুমি যেই মাত্র এখানে একটা ইলেকট্রন দিলা, সে কি করবে, সুন্দর মতো তার ইলেকট্রন বাইরে ছেড়ে দিবে। ওকে, সো এইখানে একটা খালি চলে আসলো। সো খালি চলে আসলে কি হবে, এই ইলেকট্রন এখানে চলে আসবে, এর ইলেকট্রন এখানে, এর ইলেকট্রন মানে তুমি যে ইলেকট্রন দিছিলা ওই ইলেকট্রন এখানে চলে আসবে, ঠিক আছে, ওই ইলেকট্রন এখানে চলে আসবে। তো কথা হচ্ছে এখানে কি দেখো, সুন্দর মতো ইলেকট্রন পরিবাহিত হচ্ছে, ইলেকট্রন কি হচ্ছে, পরিবাহিত হচ্ছে, এখানে কোনো হোলের কোনো কারসাজি নেই। তার মানে এন টাইপ অর্ধপরিবাহিতে তোমার হচ্ছে তোমার ইলেকট্রন মানে পরিবাহিতা কি, মানে কি পরিবাহিত হয়, তোমার ইলেকট্রন পরিবাহিত হয়। মানে ক্যারিয়ার কি, চার্জ ক্যারিয়ার কোনটা, হোল। পি টাইপে কি ছিল, চার্জ ক্যারিয়ার মানে হোল, আর পি টাইপে চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, সরি হোল না, ভুলে মনে হোল বলছি। এন টাইপে কি ইলেকট্রন, পি টাইপে হোল। এখন কথা হচ্ছে ভাইয়া, যেটা বলতেছিলাম, তোমার লাস্ট পয়েন্টটা খেয়াল করো, লাস্ট পয়েন্টটা খেয়াল করো, পি টাইপ অর্ধপরিবাহিতে নিট চার্জ কত, নিট চার্জ 0, এন টাইপ অর্ধপরিবাহিত নিট চার্জ 0। তোমাকে যদি কখনো কোশ্চেন করে পি টাইপের চার্জ কত, পি টাইপ অর্ধপরিবাহী বা পি টাইপ ডায়োডের চার্জ কত, চার্জ কিন্তু অলওয়েজ ভাইয়া তোমার 0, চার্জ কিন্তু 0। আমি কিন্তু এটাই বলতেছিলাম, পি টাইপ বলতে এটা চার্জ পজিটিভ না, এন টাইপ বলতে এটা চার্জ নেগেটিভ, এই ধারণাটা ভুল। ওকে, এই ধারণা রাখা যাবে না, বুঝতে পারছি, এই ধারণা রাখা যাবে না। এগুলো চার্জ হচ্ছে, এগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ পদার্থ, জাস্ট এগুলোর মধ্যে ক্যারিয়ার মানে একটা চার্জ ক্যারি, এগুলোর মধ্যে তুমি যদি চার্জ দাও সুন্দর মতো কি পরিবাহিত হয়ে যাবে, বাট পরিবহন করার ধরনটা দুইটার দুই রকম, ঠিক আছে, এই দিক থেকেই জাস্ট এদের মধ্যে পার্থক্য, এটা খেয়াল রাখতে হবে, এটা ভোলা যাবে না। নেক্সট, পিএন জাংশন। ওকে, পিএন জাংশন। সো পিএন জাংশন কি, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর তুমি পরস্পর কি যদি পাশাপাশি রেখে সংযুক্ত করো, তাহলে হচ্ছে তোমার একটা ডায়োড ক্রিয়েট হয়। এটা কি ক্রিয়েট হইলো, একটা ডায়োড, ঠিক আছে, এটা একটা ডায়োড ক্রিয়েট হইলো। ডায়োড কি কাজে লাগে, ডায়োড আমাদের অনেক কাজে লাগে, এটা আমরা আস্তে আস্তে দেখবো কাজগুলো। বাট পিএন যে তুমি সংযুক্ত করছো, এটার মাঝখানে যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় জাংশন। এই যে এখানে তুমি সংযুক্ত করছো, একে বলা হয় পিএন জাংশন, পিএন জাংশন। সো পিএন জাংশনের কাজ কি, এই যে দেখো, পিএন জাংশন বা পিএন ডায়োডের পি ও এন টাইপ অর্ধপরিবাহীর সংযোগস্থলে জাংশন বিভব থাকে। কথা হচ্ছে পিএন জাংশন বা পিএন ডায়োডের পি ও এন টাইপ অর্ধপরিবাহী সংযোগস্থলে কি থাকে, জাংশন বিভব থাকে। কথা হচ্ছে এইখানে আমাদের একটা জাংশন ভোল্টেজ থাকবে, যেই ভোল্টেজটা কিভাবে ক্রিয়েট হয় জানো, আমরা আসতেছি। ওকে, সো এখানে একটা জাংশন ভোল্টেজ থাকে, মানে হচ্ছে এইখান দিয়ে তুমি যদি একটা ইলেকট্রন ছাড়ো, সেই ইলেকট্রনটার পাস হইতে একটা সার্টেন এনার্জি লাগবে, মানে এখানে একটা ভোল্টেজ ব্যারিয়ার থাকবে, ভোল্টেজ ব্যারিয়ার থাকবে, এটা অটো ক্রিয়েট হয়ে যায়, অটো ক্রিয়েট হয়ে যায়। তুমি যদি একটা এন টাইপ আর পি টাইপ পাশাপাশি লাগাই দাও, সংযোগ করে মানে জোড়া লাগাই দাও, কাইন্ড অফ ওখানে একটা অটো একটা ভোল্টেজ ক্রিয়েট হয়ে যাবে, মানে একটা বাধা ক্রিয়েট হয়ে যাবে, এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। আমরা এখন দেখব যে সংযোগস্থলে ইলেকট্রন হোল কিছুই থাকে না, সংযোগস্থলে ইলেকট্রন হোল কিছুই থাকে না, শুধু থাকে শুধু ধনাত্মক বা ঋণাত্মক চার্জ। কি থাকে, ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকে। পি টাইপের সাথে ব্যাটারির, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, ব্যাটারির প্লাস, এবং এন টাইপের সাথে ব্যাটারির মাইনাস, এন টাইপের সাথে ব্যাটারির মাইনাস যুক্ত থাকলে তাকে বলা হয় সম্মুখ যোগ। সম্মুখ যোগ থাকে, সম্মুখ যোগ বা প্রভাব পাওয়া যাবে, এবং বিপরীতে বিমুখ যোগ পাওয়া যাবে। তুমি যদি এন মানে পিএন এটার সাথে যদি একটা ব্যাটারি লাগিয়ে দাও, ব্যাটারি পজিটিভ লাগাইলে আর এটার সাথে নেগেটিভ লাগাইলে, তাহলে তোমার সম্মুখ যোগ ক্রিয়েট হবে, মানে এই যে ভোল্টেজ ব্যারিয়ারটা, এই ভোল্টেজ ব্যারিয়ারটা তখন ভেঙে যাবে। কথা হচ্ছে এখান দিয়ে সুন্দর মতো ইলেকট্রন প্রবাহিত হতে পারবে, এখান দিয়ে সুন্দর মতো ইলেকট্রন প্রবাহিত হতে পারবে। কিন্তু তুমি যদি নেগেটিভ পজিটিভ মানে উল্টা করে লাগাও, তাহলে কি হবে জানো, এই যে তোমার ভোল্টেজটা না, এই যে ভোল্টেজের ব্যারিয়ারটা, এটা আরো বাড়বে। কথা হচ্ছে এটা আরো বাড়বে। এটা কেন ক্রিয়েট হইতেছে আমি দেখাচ্ছি।
সিলিকনের প্রারম্ভিক বিভব 0.7 ভোল্ট, ঠিক আছে, আর জার্মেনিয়ামের প্রারম্ভিক বিভব 0.3 ভোল্ট। এটা কেন ক্রিয়েট হইতেছে দেখো, পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে অনেকগুলো হোল আছে, তুমি জানো তাই না, হোল আছে। এন টাইপের মধ্যে অনেকগুলো কি আছে, ইলেকট্রন আছে, ওকে, ইলেকট্রন আছে। সো তুমি যখন একটা পি টাইপ আর এন টাইপ পরস্পর লাগাই দিবা, সংযুক্ত করে দিবা, তখন কি হবে, এই যে কর্নারের যে হোল আর ইলেকট্রন আছে ওগুলা কি হয়ে যাবে, পরস্পর একসাথে ফিল আপ হয়ে যাবে। মানে তুমি হোল আর ইলেকট্রন, মানে হোলগুলোর মধ্যে ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে যাবে, বুঝতে পারছো? মানে হোলগুলো অ্যাকচুয়ালি ধরা হয় পজিটিভ চার্জ আর ইলেকট্রনগুলোকে বলা হয় নেগেটিভ চার্জ। কথা হচ্ছে এইগুলা কি হয়ে যাবে, পরস্পর মিলে এখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে যাবে। মানে এই ব্যারিয়ারের মধ্যে কিছুই থাকবে না, পজিটিভ চার্জও থাকবে না, মানে কোনো হোল বা ইলেকট্রন কিছুই থাকবে না, হয়তো বা একটু নেগেটিভ চার্জ থাকতে পারে, পজিটিভ চার্জ থাকতে পারে, এটা অন্য কথা। তখন কি হয়, এই ব্যারিয়ারের তুমি যদি একটা ইলেকট্রন ছাড়ো এখান দিয়ে, ইলেকট্রনগুলো কি হয়, এই হোলের মধ্য দিয়ে যাবে, হোলের মধ্য দিয়ে গিয়ে এই ব্যারিয়ারে এসে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই ব্যারিয়ারে এসে নষ্ট হয়ে যাবে, মানে এইখানে স্থির থাকবে আর ওই দিকে যাইতে পারবে না, ওই দিকে কি হবে, যাইতে পারবে না। কথা হচ্ছে এইটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। এখন কথা হচ্ছে, আমি যদি, আচ্ছা এইটা ডিপ্লেশন লেয়ার, তোমার এখানে যে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়, এই ভোল্টেজটা তোমার সিলিকনের জন্য 0.7 ভোল্ট আর জার্মেনিয়ামের জন্য কত, 0.3 ভোল্ট, 0.7 আর 0.3, ওকে। সো এখন কথা হচ্ছে, আমি যদি এখন এটাকে সম্মুখ ঝোঁক লাগাই, মানে এখানে পজিটিভ আর নেগেটিভ ব্যাটারি দিলাম, পজিটিভ আর নেগেটিভ, মানে পি টাইপটা অবশ্যই পজিটিভের সাথে দিতে হবে, এন টাইপটা নেগেটিভের সাথে দিতে হবে। তাইলে কি হবে জানো, এই তুমি যদি এটা দাও না, তখন পজিটিভ থেকে এখানে কি আসবে, পজিটিভ চার্জ আসবে, নেগেটিভ থেকে এখানে আসে নেগেটিভ চার্জ আসা শুরু করবে। কথা হবে তখন হচ্ছে তোমার এই যে এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জের ঘাটতিটা দেখা গেছিল, যার কারণে একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়েছিল, ওইটা অটো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে সোজা কথা, এটা একটা, মানে এই দিক দিয়ে সুন্দর মতো একটা তার ক্রিয়েট হয়ে যাবে, মানে তুমি এখান থেকে তড়িৎ প্রবাহ হওয়া শুরু করবে, ওকে। বাট স্টিল এই যে তোমার ব্যারিয়ারটা ছিল, এই ব্যারিয়ারটা নষ্ট করতে তোমার 0.7 ভোল্ট, সিলিকনের জন্য 0.7 ভোল্ট, আর হচ্ছে তোমার জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট নষ্ট হবে তোমার। এটা হচ্ছে তোমার কোশ্চেন, এটা হচ্ছে তোমার মানে কোশ্চেন কাইন্ড অফ, যে তুমি যদি ব্যাটারি সংযোগ করো, ব্যাটারি তুমি যদি হায়ার ভোল্টেজ দাও, হায়ার ভোল্টেজে 0.7 ভোল্ট নষ্ট হবে। কি জন্য, এই যে ডিপ্লেশন লেয়ারটা ধ্বংস করার জন্য। আর তুমি যদি উল্টা করে লাগাও, মানে এইদিকে নেগেটিভ এইদিকে পজিটিভ দাও, তাহলে কি হবে, যে এই যে ডিপ্লেশন লেয়ারটা এটা আরো বড় হবে, আরো বড় হবে। মানে তুমি, আচ্ছা ঠিক আছে, একজন ভাইয়া বলছো, যে রিফাত ভাইয়া বলছো ডিপ্লেশন লেয়ারটা আরেকবার বলেন। ভাইয়া ডিপ্লেশন লেয়ারের বিষয়টা হচ্ছে, একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা এন টাইপ অর্ধপরিবাহী, দুটো যদি তুমি পাশাপাশি সংযোগ করে দাও, তাহলে কি হবে, তোমার পি টাইপের মধ্যে কি আছে, হোল আছে, হোলগুলোকে আমরা কি ধরতে বলছি, পজিটিভ চার্জ। হোলগুলোকে কি ধরতে বলছি, পজিটিভ চার্জ, মানে আমার ওই যে প্রোটন ধরতে পারো। আর মাইনাসগুলা, মানে এন টাইপের মধ্যে কি থাকে, নেগেটিভ চার্জ থাকে। সো একটা পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী যদি পাশাপাশি তুমি সংযুক্ত করে দাও, তাহলে কি হবে, সাইডের যে তোমার হোল আর ইলেকট্রন আছে, হোল আর ইলেকট্রনগুলা পরস্পর একটা আরেকটাকে নষ্ট করে দিবে। সোজা কথা, একটা আরেকটাকে নষ্ট করে দিবে। একটা আরেকটাকে নষ্ট করে দিয়ে কি হবে, একটা খালি জায়গা তৈরি করবে, একটা খালি জায়গা, যে ওইখানে এই জায়গাটা কি হবে, কাইন্ড অফ একটা অপরিবাহীর মতো আচরণ করবে। এই জায়গাটা অপরিবাহী, কারণ এখানে কোনো হোল নাই, কোনো মুক্ত ইলেকট্রন নাই। আমরা কি জানি যে সেমিকন্ডাক্টর কিভাবে ইলেকট্রন পরিবহন করে, হোল অথবা ইলেকট্রনের মাধ্যমে, এটাকে বলা হয় চার্জ ক্যারিয়ারের মাধ্যমে তোমার মানে তড়িৎ প্রবাহ করে। সো এই জায়গায় তোমার চার্জও নাই, মানে হোলও নাই, ইলেকট্রনও নাই। সো সুন্দর মতো এই মাঝখানের জায়গাটা অপরিবাহীর মতো আচরণ করবে। এজন্য এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার মানে কি, অপরিবাহী স্তর কাইন্ড অফ, ওকে। সো এখন তুমি এটার মধ্যে যদি একটা কি বলে সম্মুখ যোগের সৃষ্টি করো, মানে পি টাইপটা পজিটিভ, ব্যাটারি পজিটিভের সাথে, এন টাইপটা ব্যাটারি নেগেটিভের সাথে, তাহলে সুন্দর মতো এই ডিপ্লেশন লেয়ারটা কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যাবে। ওই কিছুক্ষণ মানে কি, তোমার 0.7 ভোল্ট নষ্ট হবে ওই জায়গায়, মানে কিছু পরিমাণ ভোল্টেজটা নষ্ট হবে এই জায়গায়। এজন্য ওইটা নষ্ট হয়ে দেন ডিপ্লেশন লেয়ারটা নষ্ট হয়ে যাবে। কারণ ডিপ্লেশন লেয়ারটা কি কারণে ক্রিয়েট হয়েছে, তোমার
হোল এবং ইলেকট্রন এই দুইটা ঘাটতির কারণে ক্রিয়েট হয়েছে। তুমি যখন এটা পজিটিভ চার্জের সাথে সংযুক্ত করবা অ্যান্ড এটা নেগেটিভ চার্জের সাথে সংযুক্ত করবা, তখন কি হবে, পি টাইপ তার যে ঘাটতি, তার যে মানে হোলের ঘাটতি ছিল, ওই হোলটা তোমার হোলের চাহিদাটা পূরণ হবে তোমার। আর তোমার এন টাইপে যে মানে কি বলবো ইলেকট্রনের ঘাটতিটা ছিল, সুন্দর মতো ইলেকট্রনের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে, ইলেকট্রনের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। সো কথা হচ্ছে এই ডিপ্লেশন লেয়ারটা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড তোমার যদি বিমুখ যোগ দাও, মানে এই দিকে নেগেটিভ অ্যান্ড তোমার রাইট সাইডে পজিটিভ দাও, তাহলে কি হবে বলো তো, এখানে ইলেকট্রনের দরকার ছিল, তুমি কি করতেছো এখানে উল্টা আরো পজিটিভ চার্জ দিচ্ছ, আর এইদিকে কি হবে নেগেটিভ চার্জ দিচ্ছ। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো যে এখানে ইলেকট্রন সুন্দর মতো পজিটিভ চার্জটা টেনে নিচ্ছে, কারণ পজিটিভ চার্জের কাজ কি, নেগেটিভ সাইড থেকে ইলেকট্রন তার দিকে টেনে নেওয়া, এটাই হচ্ছে পজিটিভ সাইডের কাজ। সো এই কি করবে, সুন্দর মতো তার ইলেকট্রনগুলো পজিটিভ সাইডে টেনে নিবে এবং এই দিক দিয়ে আরো ইলেকট্রনের সাপ্লাই দিবে, নেগেটিভ থেকে ইলেকট্রনের সাপ্লাই যায়। সো ইলেকট্রনের সাপ্লাই গিয়ে কি হবে জানো, এই পি টাইপের মধ্যে তো তোমার এমনিতেই হোলের ঘাটতি ছিল অ্যান্ড আরো বেশি হোলের ঘাটতি ক্রিয়েট হবে। ওকে, হোলের ঘাটতি ক্রিয়েট হবে, হোলের ঘাটতি ক্রিয়েট হবে অ্যান্ড এই সাইডেও কি হবে, আরো বেশি ইলেকট্রনের ঘাটতি ক্রিয়েট হবে, ইলেকট্রনের ঘাটতি ক্রিয়েট হবে। মানে আলটিমেটলি যে ডিপ্লেশন লেয়ারটা ছিল, তুমি যদি বিমুখ যোগ দাও তাহলে ডিপ্লেশন লেয়ারটা আরো বড় হবে অ্যান্ড একটার সময় কি হবে কি, ফুল ইয়ারটা ডিপ্লেশন লেয়ার হয়ে যাবে, ফুল ইয়ারটা ডিপ্লেশন লেয়ার হয়ে যাবে, ফুল জায়গাটা কি হয়ে যাবে, ডিপ্লেশন লেয়ার হয়ে যাবে, ফুল জায়গাটা ডিপ্লেশন লেয়ার হয়ে যাবে। তখন কি হবে জানো, উল্টা দিক থেকে ইলেকট্রন প্রবাহ হওয়া শুরু করবে, মানে এই দিক দিয়ে ইলেকট্রন প্রবাহ হওয়া শুরু করবে। ঠিক আছে, এটাকে বলা হয় জেনার ভোল্টেজ, জেনার ভোল্টেজ। এটাকে কি বলা হয়, জেনার ভোল্টেজ। যে বিমুখ যোগে তোমার একটা হিউজ পরিমাণ বিভব দেওয়ার ফলে যে ফুল সেমিকন্ডাক্টর ডায়োডটা নষ্ট হয়ে গিয়ে তোমার যে তড়িৎ প্রবাহ হবে তাকে বলা হয় জেনার ভোল্টেজ। মানে এই যে এখানে একটা হিউজ পরিমাণ ভোল্টেজ দিছো, যার কারণে পুরাটাই ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়ে এরপর ইলেকট্রন প্রবাহ হচ্ছে, এটাকে বলা হয় জেনার ভোল্টেজ। এখানে ইলেকট্রন প্রবাহ হচ্ছে কাইন্ড অফ ইনফাইনাইট, মানে হিউজ পরিমাণ একটা তড়িৎ প্রবাহ হবে। ওকে, এই জেনার ভোল্টেজ পার হওয়ার পরে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা চলে আসি কোশ্চেনে। পিএন জাংশন ডায়োডে সম্মুখ ঝোঁক প্রদান করা হয়, তখন প্রবাহ প্রধানত কিসের কারণে হয়, প্রবাহ প্রধানত কিসের কারণে হয়, এটা একটু বলো তো। এটা একটু ইনফরমেশনের বিষয়। যখন পিএন জাংশন ডায়োডে সম্মুখ ঝোঁক প্রদান করা হয়, তখন প্রবাহ, তড়িৎ প্রবাহ, অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ কিসের কারণে হয়, তড়িৎ প্রবাহ কিসের কারণে হয়, মানে তুমি তো জানো এটা, তোমার যখন মানে সম্মুখ ঝোঁক দিবা তখন কিন্তু ডিপ্লেশন লেয়ারটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু তড়িৎ প্রবাহ শুরু হবে। সো ওইটা কি কারণে হবে, ওটা কি কারণে হবে তো বলো তো, কে কে পারবা? দেখি এমসিকিউ অপশন দেখি। আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি ক এবং খ দুইটাই হবে। ইলেকট্রনের তারণ বেগ অ্যান্ড ইলেকট্রনের ব্যাপন, এই দুইটার কারণে হবে। ওকে, এটা একটু মনে রাখতে পারো, ইলেকট্রনের তারণ বেগ এবং ইলেকট্রনের ব্যাপন। সো ইলেকট্রনের তারণ বেগ, ইলেকট্রনের ব্যাপন, এই দুইটার কারণে হবে। নেক্সট, পিএন ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হলে তড়িৎ প্রবাহ, এটা কি জানো, রেকটিফায়ারটা কি জানো? রেকটিফায়ার তোমাদের এখনো পড়াই নেই, বাট তোমাদের বইয়ের মধ্যে আছে, হয়তো বা অত জোর দিয়ে পড়ানো হয় নাই। রেকটিফায়ার হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, রেকটিফায়ারকে বলা হয় তড়িৎ প্রবাহ একমুখীকরণ। ওকে, তড়িৎ প্রবাহ একমুখীকরণ। রেকটিফায়ার হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, রেকটিফায়ার একটা ইংলিশ ওয়ার্ড যেটার বাংলা নাম হচ্ছে একমুখীকরণ। একমুখীকরণ। ওকে, সো ডায়োডকে তুমি চাইলে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করতে পারো। ওকে, সো ইনফরমেশন এটা কাইন্ড অফ রেকটিফায়ার, একটু তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন হচ্ছে তোমরা রেকটিফায়ারের কার্যপ্রণালী সব একদম ভালো মতো জানতে পারবা। তোমাদের বইয়ে কতদূর আছে জানি না, খুব বেশি থাকার কথা না। সো এটা হচ্ছে সিম্পলি একমুখীকরণ হবে। নেক্সট কোয়েশ্চেন, অর্ধপরিবাহী ডায়োড তৈরি করার জন্য প্রয়োজন। অর্ধপরিবাহী ডায়োড তৈরি করার জন্য কি প্রয়োজন? এই যে অর্ধপরিবাহী ডায়োড, ডায়োড তৈরি করতে কি লাগে বলো? একটা পি টাইপ, একটা এন টাইপ লাগে, তাই না? টু পি টাইপ, টু পি টাইপ, টু পি টাইপ, টু এন টাইপ, এগুলো কোনো না। ওয়ান পি টাইপ, ওয়ান এন টাইপ, ঠিক আছে? একটা পি টাইপ, একটা এন টাইপ লাগবে। অ্যান্সার হচ্ছে আমাদের ডি, কমন জিনিস। নেক্সট, একটি জাংশনে ব্যাপনের ফলে ইলেকট্রন ও হোল
একটি জাংশনে ব্যাপনের ফলে ইলেকট্রন ও হোল প্রশমিত হলে কি তৈরি হয়? এই যে একটু আগে যেটা বললাম, একটা পি টাইপ এবং একটা এন টাইপ তুমি যখন সংযোগ করবা পাশাপাশি, সেটাকে বলা হয় জাংশন। ঠিক আছে, এটাকে বলা হয় জাংশন। এই যে জাংশন, যেটা জাংশন মানে কি? সংযোগস্থল। সংযোগস্থলে ইলেকট্রন ও হোল কি হবে? প্রশমিত হয়ে যাবে। মানে কি? একটা একটাকে নষ্ট করে দিবে। একটা একটাকে যদি নষ্ট করে দেয়, এখানে কি তৈরি হবে বলো তো? এখানে কি তৈরি হবে? এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে তোমার, কি তৈরি হবে বলো তো? বিভব প্রাচীর। বিভব প্রাচীর, ওকে, যেটাকে ইংলিশে বলে ডিপ্লেশন লেয়ার। বিভব প্রাচীর ইংলিশে কি বলা হয়? ডিপ্লেশন লেয়ার। ওকে, নেক্সট, পি টাইপ অর্ধপরিবাহীতে কি ভেজাল দেওয়া হয়? পি টাইপ অর্ধপরিবাহীতে কি ভেজাল দেওয়া হয়? কোন ভেজাল দেওয়া হয় বলতে পারবে কেউ? পি টাইপ অর্ধপরিবাহীতে কোন ভেজাল দেওয়া হয়? আমি কিন্তু পড়ে আসছিলাম। ওকে, সো কথা হচ্ছে, এটা হচ্ছে পি টাইপে কোন কি দেওয়া হয়? তোমার গ্রুপ 13 মৌলগুলা ভেজাল হিসেবে দেওয়া হয়। গ্রুপ 13 মৌলগুলা কি ছিল বলো তো? বেরিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম। ওকে, এগুলো হচ্ছে গ্রুপ 13 মৌল। এখানে কোনটা আছে এর মধ্যে? বি আছে। ঠিক আছে, অ্যান্সার হবে বোরন। ঠিক আছে, অ্যান্সার হবে কি? বোরন। দেন নেক্সট, একটি পিএন জাংশনের বিভবান্তর। ঠিক আছে, পিএন জাংশন বিভবান্তর, এটা হচ্ছে আরেকটা ওই যে বিভব প্রাচীর, মানে যেটা মানে কথাগুলো একটু, বিভবান্তর শব্দটা আমি প্রথম শুনছি, বাট কথা হচ্ছে দেখে বুঝতেছি যে এটা অ্যাকচুয়ালি ডিপ্লেশন লেয়ারের যে ভোল্টেজ সেটা বোঝানো হয়েছে। ঠিক আছে, সো বিভবান্তর 2.2 ভোল্ট থেকে বাড়িয়ে 2.4 ভোল্ট করা হলো। এতে তড়িৎ প্রবাহ এত মিলি অ্যাম্পিয়ার থেকে এত মিলি অ্যাম্পিয়ার হয়। গতীয় রোধ কত? ঠিক আছে, গতীয় রোধ কত? এটা কেউ কি পারবা? একটু এটা সলভ করো তো। 1 মিনিট একটু টাইম দিলাম, যারা আসো আমি একটু টাইম দিলাম, সলভ করো এটা। যে আসো বা যারা আসো সলভ করে একটু বলো আমাকে যে এটা কেউ বুঝছো কিনা। আচ্ছা, 1 মিনিট একটু টাইম দিলাম। আচ্ছা, কেউ কি পারতেছে না? বলছে যে গতীয় রোধ কত? ঠিক আছে, গতীয় রোধ হচ্ছে আর ইকুয়ালস টু ভি বাই আই। ওকে, আর ইকুয়ালস টু কি? ভি বাই আই। এটাই কিন্তু সেম, মানে সিম্পল জিনিস কিন্তু। আর ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আই। সো অ্যান্সার কিন্তু হবে আচ্ছা, কোথায় আসছে এটা? এটা আসছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, আর ইউতে আসছে। ওকে, একটু কথা হচ্ছে, টু 2.2 থেকে 2.4 করা হয়েছে। সো 1.6। সো এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার, দেখো গতীয় রোধ কত হয়। সো সিম্পলি এটাকে যে করতে হবে, আর ইকুয়ালস টু কি? ভি ডিভাইডেড বাই আই। ভি কত? 0.2। 0.2 ডিভাইডেড বাই কতটুকু বাড়ছে? 0.2 কেন? গতীয় রোধ কত বলছে? আচ্ছা, গতীয় রোধ কত? 0.2 ডিভাইডেড বাই 400 ইন্টু 10⁻³ কথা হচ্ছে গতীয় রোধ কত, মানে এই যে তোমার এত থেকে এততে বাড়াইছো, এত থেকে এততে বাড়াইছো, 0 মানে 2.2 থেকে বাড়িয়ে 2.4 করছো, অ্যান্ড এখান থেকে তড়িৎ প্রবাহ 400 থেকে বেড়ে 800 হয়ে গেছে। 400 থেকে বেড়ে 800 হয়ে গেছে। সো এখানে গতীয় রোধ মানে হচ্ছে তোমার ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই কারেন্টের ডিফারেন্স। আর ইকুয়ালস টু যেমন ভি বাই আই, সো ডেল ভি হচ্ছে তোমার, এটাকে বলা হয় গতীয় রোধ। ডেল আর এটাকে বলা হয় তোমার গতীয় রোধ। এটাকে বলা হয় কি? গতীয় রোধ।
ডেল আর সমান সমান ডেল ভি ডিভাইডেড বাই কি ডেল আই, ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই। ওকে, ডেল আর এটাকে কি বলা হয় ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই, এটাকে বলা হয় গতীয় রোধ। ঠিক আছে, গতীয় রোধ তাহলে কতটুকু 2.4 মাইনাস 2.2 ডিভাইডেড বাই 800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। অ্যান্সার আসবে হচ্ছে তোমার 0.2 ডিভাইডেড বাই 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, অ্যান্সার হবে 0.5। সো অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, আশা করি ক্লিয়ার সবাই। নেক্সট হচ্ছে আমাদের জার্মেনিয়াম জাংশনের ডায়োডের প্রারম্ভের বিভব, মানে বিভব হচ্ছে তোমার কত 0.3। এটা কিন্তু ইনফরমেশন। ওকে, ইনফরমেশন। একটি সৌরকোষ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, একটি সৌরকোষ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, এটা কি কেউ বলতে পারবে? এটাও কাইন্ড অফ একটা ইনফরমেটিভ কোশ্চেন, এটা একটা ইনফরমেটিভ কোশ্চেন। এটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবে যে এমসিকিউ আকারে দেওয়া হচ্ছে, একটি সৌরকোষ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়, একটি সৌরকোষ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়। একটি সৌরকোষ তৈরিতে সিম্পলি একটা ডায়োড ইউজ হবে, সৌরকোষ তৈরিতে অলওয়েজ একটা ডায়োড ইউজ হবে, এটা খেয়াল রাখবে, একটা পি এবং একটা এন, জাস্ট একটা এন, একটা ডায়োড হচ্ছে একটা সৌরকোষ। সৌরকোষ কি সোলার প্যানেল যে তৈরি করে, সোলার প্যানেলে অনেকগুলা কোষ থাকে, সৌরকোষ থাকে, ঠিক আছে, সোলার সেল বলে এগুলাকে। সো এই যে প্রত্যেকটা সেল, যে প্রত্যেকটা সেল হচ্ছে একটা করে মানে ডায়োড, ঠিক আছে। সো একটা ডায়োডে কি থাকে, একটা পি একটা এন, একটা পি একটা এন। ওকে, নেক্সট, আলোক নিঃসারক ডায়োডে নিচের কোন শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়? আলোক নিঃসারক ডায়োড, এটাতে অলওয়েজ মনে রাখবা ইনফরমেটিভ, বিদ্যুৎ শক্তি সৌরশক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, আচ্ছা, সো এটা একটা কাইন্ড অফ ম্যাথ, এটা একটা কাইন্ড অফ ম্যাথ। নিচের চিত্রে বর্তনীর 3টি জেনার ডায়োড, ওকে, 3টি জেনার ডায়োড। জেনার ডায়োড মানে কি? জেনার ডায়োড হচ্ছে তোমার নর্মাল ডায়োডের সাইন থাকে এরকম, ওকে, নর্মাল ডায়োডের সাইন থাকে এরকম, নর্মাল, এটা হচ্ছে একটা ডায়োড, ওকে, এটা হচ্ছে একটা কি ডায়োড। জেনার ডায়োডের সাইন এরকম থাকে। জেনার ডায়োড কি ভাইয়া? জেনার ডায়োড কি জিনিস? জেনার ডায়োড হচ্ছে তোমার কাইন্ড অফ, এটা অলওয়েজ মনে রাখবা, জেনার ডায়োড কি, এটার ফাংশন টাংশন মানে একটু ভিন্ন। এটা হচ্ছে তুমি একটা হায়ার লেভেলে গিয়ে পড়বা, এটা হচ্ছে তোমাদের লেভেলের কোশ্চেন না, বাট এটা হচ্ছে তাও একটু দিয়ে দিলাম যাতে সে তোমরা শিখতে পারো। জেনার ডায়োড হচ্ছে তোমার মানে তুমি যদি এই যে নর্মাল একটা ডায়োড আছে, ঠিক আছে, সরি এটা কি হলো, আচ্ছা আচ্ছা, সো এইখানে আচ্ছা, সো দেখো এখানে যে একটা ডায়োড, এই ডায়োডে তোমার যদি খেয়াল করো, নর্মাল একটা ডায়োডে যেটা হয় তোমার নেগেটিভ সাইডের সাথে তুমি যদি পজিটিভ সাইড লাগায় দাও, মানে কানেক্ট করো, তাহলে এখানে না কোনো তড়িৎ প্রবাহই হবে না। এখানে কি হবে না? কোনো তড়িৎ প্রবাহই হবে না। আমরা দেখছিলাম এটা কি বলে, বিমুখ ভোল্টেজ। জেনার ডায়োডের, বুঝছো, জেনার ডায়োডের রেটিং থাকে, জেনার ডায়োডের রেটিং করা থাকে, যে মনে করো 0.2 ভোল্ট বা 0.5 ভোল্ট, এরকম একটা রেটিং করা থাকে। জেনার ডায়োডের সাথে বা জেনার ভোল্টেজকে মিলাইতে যাও না, জেনার ডায়োড জেনার ভোল্টেজ দুটো কি কমপ্লিটলি ভিন্ন। জেনার ভোল্টেজ কি, তুমি যদি এই যে বিমুখ করে রাখছো, এই ভোল্টেজ যদি তুমি বাড়াইতে থাকো, একটা পয়েন্টে কি হবে, ডায়োডটা নষ্ট হয়ে যাবে। ডায়োডটা নষ্ট হয়ে গিয়ে ফুল এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে, ঠিক আছে, হিউজ পরিমাণ তড়িৎ প্রবাহ, ইনফাইনাইট পরিমাণ তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে। ওকে, সো ওই যে ভোল্টেজটা, যেই ভোল্টেজে ডায়োডটা নষ্ট হয়ে যাবে, ওটাকে বলা হয় জেনার ভোল্টেজ। ওটাকে বলা হয় এই ডায়োডের জেনার ভোল্টেজ। এত মানে ওই ডায়োডকে যদি তুমি বিমুখ ভোল্টেজে রেখে ওই পরিমাণ ভোল্টেজটা তুমি প্রয়োগ করো, তাহলে কি ডায়োডটা নষ্ট হয়ে যাবে। ওটা হচ্ছে তোমার জেনার ভোল্টেজ। জেনার ভোল্টেজের সাথে জেনার ডায়োড মিলাও না। জেনার ডায়োডে এরকম রেটিং থাকে, এবং এটার সাথে কি থাকে, তুমি যদি বিপরীত দিকে, মানে তুমি বিপরীত দিক হোক, তুমি দিক হোক, কানেকশন হোক, এরকম কানেকশন হোক, যেটাই তুমি যদি এখানে 0.2 ভোল্ট প্রয়োগ করো, 0.2 ভোল্ট প্রয়োগ করো, তখন তোমার এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হবে, মানে নষ্ট হবে না। বলি এটা বিমুখ কানেকশন দিও, মানে উল্টা দিকে তুমি কানেকশন দিও, তুমি যদি এই পরিমাণ তড়িৎ প্রবাহ করো, উল্টা দিকে কানেকশন দিও, তুমি যদি এই পরিমাণ তড়িৎ প্রবাহ করো, মানে 0.2 ভোল্ট দাও, তাহলে 0.2 ভোল্টে দেওয়ার আগ পর্যন্ত এটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। 0.2 ভোল্ট দেওয়ার আগ পর্যন্ত এটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। 0.2 থেকে তখন বেশি দিবা,
0.2 থেকে তখন যখন তুমি বেশি দিবা তখন কি হবে, তড়িৎ প্রবাহ শুরু হবে, কিন্তু ডায়োডটা কি হবে, নষ্ট হবে না, ডায়োডটা নষ্ট হবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে জেনার ডায়োড। সো এখানে বলা হইলো যে জেনার ডায়োড Z1 Z2 Z3 প্রত্যেকটির ভোল্টেজ এবং কারেন্ট রেটিং, ভোল্টেজ এবং কারেন্ট রেটিং কত, 5 ভোল্ট এবং 500 মিলি অ্যাম্পিয়ার। ওকে, 5 ভোল্ট এবং 500 মিলি অ্যাম্পিয়ার, মানে তোমাকে বলছে V0 এবং R0 এর মান বের করো। সো কথা হচ্ছে, আমার কথাটা হচ্ছে এখানে, মানে তুমি এখানে কি দিছো, 40 ভোল্ট দিছো। আচ্ছা, এখানে কি রোডটার মান কি দেওয়া নাই? রোডটার মান কি কোশ্চেনে দেওয়া ছিল না? আমি একটু কোশ্চেনটা দেখে নেই। রোধের মান না, কোশ্চেনে দেওয়া নেই। রোধের মান হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া নেই। আচ্ছা, তো কথা হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে V0, মানে প্রত্যেকটা জেনার ডায়োডের রেটিং 5 ভোল্ট দেওয়ার মানে এখানে হচ্ছে 5 ভোল্ট পরিমাণ, 5 ভোল্ট যদি তুমি দাও তাহলে এটা কি অ্যাক্টিভেশন শুরু হবে, 5 ভোল্ট দিলে এটার অ্যাক্টিভেশন শুরু হবে। ওকে, তোমার মানে এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে, 5 ভোল্ট দেওয়ার আগ পর্যন্ত কারেন্ট ফ্লো হবে না। সো কথা হচ্ছে তুমি যখন 5 ভোল্ট দিলা, তিনটার মধ্যে 5 ভোল্ট করে যখন তুমি দিবা, এখানে আসে 40 ভোল্ট, এখানে আসে 40 ভোল্ট, মানে প্রত্যেকটা ডায়োড তোমার 5 ভোল্ট করে খাবে, মানে 5 ভোল্ট করে নষ্ট করে দিবে। 40 থেকে কত নষ্ট করে দিবে, 15 নষ্ট করে দিবে। এখানে আলটিমেটলি 25 ভোল্ট হচ্ছে এই ব্যাটারিটা কাজ করবে। তাহলে এই জায়গায় যেহেতু 5 ভোল্ট করে নষ্ট করে দিচ্ছে, তিনটা কত নষ্ট করবে, তিনটা নষ্ট করবে 15 ভোল্ট। সো V0 হবে 15, এটা অলওয়েজ খেয়াল রাখবা। V0 কত হবে, 15 ভোল্ট। এই তিনটা ডায়োডের মানে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট করবে ওইটার সমান। এখন কথা হচ্ছে তোমার R0 কত, R0 হচ্ছে তোমার এই ডায়োডের রোধ, এই ডায়োডের রোধ কত। সো এইখান দিয়ে তোমার দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে কত, 500 মিলি অ্যাম্পিয়ার প্রত্যেকটা ডায়োডের, 500 মিলি অ্যাম্পিয়ার। সো তিনটা ডায়োডের কি হবে, 3 × 500 মিলি অ্যাম্পিয়ার, মানে 1.5 অ্যাম্পিয়ার আর কি, এই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে 1.5 অ্যাম্পিয়ার। সো R ইকুয়ালস টু হচ্ছে তোমার V/I, তাই না? সো কথা হচ্ছে, 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, সো অ্যান্সার কিন্তু এইটাই বোঝা যাইতেছে যে যেহেতু V0 15 ভোল্ট, সো অ্যান্সার হবে হচ্ছে এইটা। বাট R0 250 কিভাবে হবে এটা আমি একটু দেখতেছি, ওয়েট। টু V/I, আচ্ছা আমি I/V করতেছিলাম বারবার। আচ্ছা, আরটা সামহাও মেলানো যাচ্ছে না, এটা হচ্ছে জেনার ডায়োডের কনসেপ্টে যাবে, বাট ভিটা খেয়াল রাখবা, ভিটা হচ্ছে তোমার 15 ভোল্ট। আরটা এখানে কিভাবে মিলাইছে, 250 না, অ্যাকচুয়ালি 25 হইলে হইতো, ঠিক আছে? আমার অ্যান্সার অনুসারে 100 ওহম আসে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, আরটা জানার দরকার নেই, মানে এটাই তোমাদের কাইন্ড অফ আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন, এটা লাগবে না। কথা হচ্ছে তোমার যে জেনার ডায়োডের একটু ছোট্ট কনসেপ্টটা দিয়ে রাখলাম, এটা লাগবে না তোমাদের আলটিমেটলি। জেনার ডায়োড তোমাদের সিলেবাসে তো ডায়োডই ঠিক মতো নাই, মানে ডায়োডই বোঝানো হয় না ঠিক মতো। কথা হচ্ছে ডায়োড দিয়ে তোমার রেকটিফায়ার কেমনে তৈরি করে, এরপর হচ্ছে অ্যাম্পলিফায়ার কীভাবে তৈরি করে, এইসব জিনিসপাতি তোমাদের দেওয়া নেই। সো জেনার ডায়োড হচ্ছে ওগুলো থেকে হায়ার লেভেলের জিনিস, ডায়োড থেকে ডায়োডের হায়ার ভার্সন হচ্ছে তোমার জেনার ডায়োড। সো এটা লাগবে না আপাতত। সো নেক্সট কোশ্চেনে চলে যাই, অর্ধপরিবাহী ডায়োডের কাজ কি? অর্ধপরিবাহী ডায়োডের কাজ কি বলতো? তরঙ্গ একমুখীকরণ, সংকেত মানে বিবর্ধনকরণ, সংকেতের শক্তি বিবর্ধনকরণ, ঠিক আছে? এটা কোনটা হবে বলতো অপশনে? অপশনে এগুলো থেকে কোনটা হবে, কোনটা হবে দ্রুত বলে দাও, এখান থেকে কোনটা হবে আমাদের অ্যান্সার? ঠিক আছে, কাজ কিন্তু আমাদের একটা জানি তরঙ্গ রেকটিফিকেশন, আমরা কিন্তু জানি অর্ধপরিবাহী ডায়োডের কাজ কি, রেকটিফিকেশন। রেকটিফায়ার হিসেবে ব্যবহার করে, একটু আগে একটা এমসিকিউতে দেখলাম না? সো রেকটিফিকেশন মানে তরঙ্গ একমুখীকরণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রেকটিফায়ার হিসেবে কোনটি ব্যবহার করা যায়? কোনটি ব্যবহার করা যায়, সরি, পিএন জাংশন, পিএন জাংশনকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। নেক্সট, ট্রানজিস্টর। সো ট্রানজিস্টর কি জিনিস? ট্রানজিস্টর হচ্ছে আমাদের তোমার তিনটা পি টাইপ, এন টাইপ অথবা
মানে পি টাইপ এবং এন টাইপ এর মধ্যে তুমি তিনটা নিবা, তিনটা নিয়ে যেখানে হচ্ছে তোমার এনপিএন অথবা আচ্ছা সো এনপিএনটা এখানে সুবিধা হবে, এনপিএনটা এই সাইডে যাবে আর কি, তোমার ইদার পিএনপি এভাবে সাজাবা তিনটা সেমিকন্ডাক্টর ডায়োড অথবা এনপিএন এভাবে সাজাবা তিনটা সেমিকন্ডাক্টর ডায়োড। দুইটার যে কোনো একভাবে সাজাইলে তোমার কি একটা ট্রানজিস্টর ক্রিয়েট হবে, একটা কি ক্রিয়েট হবে, একটা ট্রানজিস্টর ক্রিয়েট হবে। ওকে, সো ট্রানজিস্টর এরকম বহুত কাজ আছে তোমার হচ্ছে গিয়ে কি বলে যে ডায়োডের মতো, ডায়োড কি তোমার দুইটা এন আর পি মিলে তোমার ডায়োড গঠিত হইতো, আর এখানে ট্রানজিস্টর কি এনপিএন অথবা পিএনপি এভাবে হচ্ছে তোমার ট্রানজিস্টর গঠিত হয়। ওকে, সো এটার পিএনপি যেটা পিএনপি প্রধান চার্জ বাহক হচ্ছে হোল, ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা পি টাইপ মানে অর্ধপরিবাহীর মতো। অ্যান্ড মূল প্রবাহ হচ্ছে এমিটার কালেক্টর, মূল প্রবাহ কি এমিটার কালেক্টর। সো এমিটার কি, মূল প্রবাহ হচ্ছে এমিটার কালেক্টর। এমিটার আর কালেক্টর হচ্ছে তুমি এই যে একটা এই যে ই লেখা আছে এখানে, ওকে ই লেখা আছে ই বি সি, কি হয় জানো, এই যে তুমি ট্রানজিস্টর আছে না, এইখানে হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে তুমি যদি ব্যাটারি কানেকশন দিতে চাও এইভাবে দিতে হয়, খেয়াল করো এন পি এন, এই তিন সাইডে তোমার কানেকশন দেওয়া লাগে। এন এর সাথে কি কানেকশন দিতে হয় বলো তো, এন এর সাথে কানেকশন দিতে হয়, এটা কিন্তু দুইটাই মূল প্রবাহ এমিটার কালেক্টর, এটা দুইটার জন্য, ওকে দুইটার জন্য, আলটিমেটলি দুইটার জন্য। আমি একটু বলি এনপিএন আর পিএনপিটা আলাদা করে লিখতেছি। এখানে মনে করো এনপিএন লেখা আছে আর কাটলাম না এটাকে, যদিও পিএনপি ছকে লিখে ফেলছে বলে। সো কথা হচ্ছে কি এন এর সাথে কি যুক্ত করতে হয়, ব্যাটারি নেগেটিভ সাইড সংযুক্ত করতে হয়, নেগেটিভ সাইড যুক্ত করে পি এর সাথে পজিটিভ সাইড সংযুক্ত করতে হয়। সো এভাবে হচ্ছে আমি সংযুক্ত করে দিলাম, আর এদিকে কি পজিটিভ সাইড সংযুক্ত করতে হবে, এই সাইডে নেগেটিভ দিতে হবে। ওকে, সো এদিকে যখন কি হবে দেখো এমিটার কি করবে, নেগেটিভ সাইড কি হবে, এইদিকে ইলেকট্রন আসবে না, এইদিকে কারেন্ট আসবে। সো এই দিক বরাবর কি হবে, কারেন্ট আসবে, এই দিক বরাবর কারেন্ট আসবে। ওকে, এন্ড কথা হচ্ছে বেজে কি হবে জানো, দুই সাইড পজিটিভ না, সো এইদিকে হচ্ছে তোমার কারেন্ট যাবে, বেস থেকে কি হবে কারেন্ট যাবে। অ্যান্ড ওয়েট সরি একটা জিনিস আমি ছোট্ট একটা জিনিস ভুল দিছি, কালেক্টর হচ্ছে তোমার আচ্ছা পিএনপিটা আঁকি দুইটা আঁকি, তারপর হচ্ছে তোমাদের বোঝানো যাবে। পিএনপিটা আগে আঁকি, পিএনপি। সো কথা হচ্ছে এইটাও তো তোমার এইভাবে সংযুক্ত থাকবে না ব্যাটারির সাথে, এটাও কিন্তু একদম এইভাবে ব্যাটারির সাথে সংযুক্ত থাকবে। ওকে, সো এইখানে যেটা হবে এক মিনিট, তোমার কালেক্টর অ্যান্ড এমিটর, ঠিক আছে, পিএনপিটা। সো এমিট করা মানে কি, কালেক্টরের কাজ কি কালেক্ট করা, এমিটরের কাজ কি এমিট করা, কালেক্টরের কাজ কি কালেক্ট করা, এমিটরের কাজ কি অলওয়েজ এমিট করা, ঠিক আছে। এমিট করা মানে কি ছেড়ে দেওয়া। সো কথা হচ্ছে তোমার এখান দিয়ে দেখো এইভাবে কালেক্টরের পরে কি হবে জানো, একদিক থেকে কারেন্ট যাবে, আরেক দিক থেকে কারেন্ট বের হবে, একদিক থেকে কারেন্ট ঢুকবে, আরেক দিক থেকে কি হবে কারেন্ট বের হবে। তোমার কি হবে বেস, তোমার যেটার মধ্যে কারেন্ট ঢুকবে ওটাকে বলা হয় কালেক্টর। ওকে, যেটার মধ্যে কারেন্ট ঢুকবে ওটাকে বলা হয় কালেক্টর, অ্যান্ড যেটার মধ্যে দিয়ে কারেন্ট বের হবে ওটাকে বলা হয় এমিটার। ওকে, অ্যান্ড মাঝেরটাকে বলা হয় কি বেস। এটার ক্ষেত্রেও যেমন এটার ক্ষেত্রেও তেমন। ওকে, সো এই যে এখানে দেখো কি হবে, দুইটা যদি আমি সেম দিয়ে ফেলছি, মানে এখানে একটু তোমার এই জিনিসটা একটু ভিন্ন হবে, কালেক্টর অ্যান্ড হচ্ছে তোমার এই দিকে এইটা একটু ভিন্ন হবে, অ্যান্ড এই ক্ষেত্রে এমিটার এইটা ভিন্ন হবে। সো এই ক্ষেত্রে যেটা হবে এইখানে নেগেটিভ দিয়ে এখানে পজিটিভ দিতে হবে, অ্যান্ড এইখানে তোমার কি দিতে হবে নেগেটিভ দিয়ে এখানে পজিটিভ দিতে হবে। সো দেখো কালেক্টর কি হবে, এখানে কালেক্ট করবে, এখানে এদিক দিয়ে কারেন্ট যাবে, অ্যান্ড হচ্ছে তোমার এদিক দিয়ে কারেন্ট বের হয়ে যাবে, ঠিক আছে। সো বেজের কারেন্ট এদিক বরাবর যাবে, বেজের কারেন্ট এদিক। সো এইখানে কি হবে বলো তো, এমিটার যে কারেন্ট আইই সমান কি হবে আইবি প্লাস আইসি। ওকে, মানে বেজে যে কারেন্ট যাবে এবং কালেক্টরে যে কারেন্ট দুইটা যোগ করলে আলটিমেটলি এমিটারের কারেন্টটা তুমি পাবা। অ্যান্ড এখানে কি হবে এমিটারের যে কারেন্ট আইই এমিটারের যে কারেন্ট সেটাও দেখো আইবি প্লাস আইসি এর সমান। ওকে, সো এটাই আর কি, এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য। নেক্সট, সো
এই যে তুমি দেখলা আইবিআইসি, এইগুলোই সূত্রগুলো এখানে লেখা আছে। এই যে দেখো, এমিটার সমান সমান কি বেস এবং কালেক্টরের কারেন্টের সমান। অ্যান্ড তুমি যদি ডেল আইই মানে কি, তুমি যদি কারেন্টের ডিফারেন্স করো, মানে এমিটারের কালেক্টরটা একটু বাড়াইলা কমাইলা, কতটুকু বাড়াইছো কমাইছো, বেজের কারেন্ট একটু বাড়াইলা কমাইলা, কতটুকু বাড়াইছো কমাইছো, অ্যান্ড কালেক্টরের কারেন্ট কতটুকু বাড়াইছো কমাইছো, এই বাড়ানো কমানো হচ্ছে সমান। মানে তুমি এটা আলটিমেটলি বুঝতে পারতেছো। অ্যান্ড তোমার দুইটা সম্পর্ক আছে, প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধন। সো একটা জিনিস বুঝতে হবে তোমার, এই যে আইই তোমার গ্রেটার দেন আইসি, এটা হচ্ছে অলওয়েজ। কারণ কি, আইইটা হচ্ছে আইবি এর সাথে যোগ করে, আইসি এর সাথে আইবি যোগ করে তুমি আইই পাইছো, অ্যান্ড আইসি অলওয়েজ গ্রেটার দেন আইবি হবে। ওকে, আইসি অলওয়েজ গ্রেটার দেন আইবি, এটাও কারেক্ট। ওকে, সো এখন কথা হচ্ছে প্রবাহ লাভ আলফা ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আইই। আইসি ডিভাইডেড বাই আইই, যেহেতু আইই অলওয়েজ আইসি থেকে বড়, অ্যান্ড হচ্ছে তোমার এটা অলওয়েজ লেস দেন 1 হবে, কারণ আইসিটা অলওয়েজ আইই থেকে বড়। অ্যান্ড প্রবাহ বিবর্ধন আইসি ডিভাইডেড বাই আইবি, আইসি ডিভাইডেড বাই আইবি, আইসিটা আইবি থেকে হিউজ পরিমাণে বড়। এটা জাস্ট বড় দিলে হবে না, মানে হিউজ পরিমাণে বড়। আইসিটা আইবি থেকে হিউজ পরিমাণে, আইবি এর ভ্যালু অনেক ছোট। তোমার এখানে একটা কথা লেখা হয়েছে, প্রবাহ মূলত হচ্ছে এমিটার এর কালেক্টর। ঠিক আছে, প্রবাহ মূলত কি, তো মূল প্রবাহ এমিটার কালেক্টর। ঠিক আছে, এমিটার থেকে কালেক্টরের দিকে। সো কথা হচ্ছে তোমার কি হবে এক্ষেত্রে, বলতে গেলে মানে আইসিটা আইবি থেকে হিউজ পরিমাণে বড়, এটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড তোমার এজন্য এটা জাস্ট গ্রেটার দেন 1 না, এটার ভ্যালু মনে করো এরকম হয় 99, 95, 98 এইরকম হয়। মানে আইসিটা আইবি থেকে প্রায় 100-র কাছাকাছি গুণ বড়। ওকে, বাট 100-র চেয়ে বেশি হবে না, 100 হবে না, 100 থেকে বেশি হবে না। এটা কারণটা বলতেছি আমি। তোমার এই যে দেখো, আইবি ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, অ্যান্ড আলফা ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। ওকে, না 100 আইবি মানে আইসি বাই আইবি, এটা অ্যাকচুয়ালি বিটার যে ভ্যালু, এটা না খালি 99, 98 না, আরও বড় হতে পারে। একটু ভুল বলছি, 100 থেকেও বড় হতে পারে। তোমার এইটা যেটা আলফার ভ্যালু কখনো একও হবে না, একের থেকে একে মানে এক হইলেও যখন 0.9999 এরকম হইতে পারে। ওকে, সো একের খুব কাছাকাছি হইতে পারে, অথবা মনে করো যে একের থেকে কখনো বড় হবে না, একের সমানও হবে না। ওকে, অ্যাম্পলিফায়ার ও সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়। ইনফরমেশন খেয়াল রাখতে হবে, অ্যাম্পলিফায়ার এবং সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি পি টাইপ ট্রানজিস্টর আছে, এন টাইপ ট্রানজিস্টর আছে। ওকে, এগুলোর পার্থক্য খেয়াল রাখতে হবে। যে পি টাইপ ট্রানজিস্টর কি ভোল্টেজ দ্বারা নিয়ন্ত্রিত, অ্যান্ড সোর্স ড্রেন গেট নিয়ে গঠিত। সোর্স ড্রেন এবং গেট নিয়ে গঠিত। ভোল্টেজ ও ইলেকট্রিক ফিল্ড দ্বারা ড্রেনের পুরুত্ব ও প্রবাহ নিয়ন্ত্রিত হয়। ভোল্টেজ অথবা ইলেকট্রিক ফিল্ড দ্বারা ড্রেনের পুরুত্ব বা প্রবাহ নিয়ন্ত্রিত হয়। অ্যান্ড এন টাইপ কি কারেন্ট নিয়ন্ত্রিত, কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। অ্যান্ড এমিটার বেস কালেক্টর নিয়ে গঠিত। এমিটার বেস এবং কালেক্টর নিয়ে গঠিত হয় কি এন টাইপ। আর এদিকে পি টাইপ কি ভোল্টেজ দ্বারা নিয়ন্ত্রিত, সোর্স ড্রেন গেট দ্বারা গঠিত, ভোল্টেজ বা ইলেকট্রিক ফিল্ড দ্বারা ড্রেনের পুরুত্ব ও প্রবাহ নিয়ন্ত্রিত। নেক্সট, ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো আলফার ভ্যালু হচ্ছে 0.9, একের কাছাকাছি, এবং আইই সমান সমান 1 মিলি অ্যাম্পিয়ার। বিটা কত, বিটা কি জানি, আইসি ডিভাইডেড বাই আইবি, তাই না? সো আমাদের আইসি আইবি কোনোটাই জানা নেই। আর আলফা কি, আলফা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। সো এইটা জানা আছে, এটা জানা আছে। আলফার ভ্যালু জানা আছে কত, 0.95। সো অ্যান্ড হচ্ছে আরেকটা যেটা আই আলফা লিখছি কেন, আইই। ওকে, আরেকটা যেটা জানা আছে আইই এর ভ্যালু জানা আছে। আইই এর ভ্যালু কত, 1 মিলি অ্যাম্পিয়ার। সো আইসি ইকুয়ালস টু কি 0.95 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ওকে, সো আলটিমেটলি রেজাল্ট আসতেছে কত, 0.95 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এত মিলি অ্যাম্পিয়ার, এত মিলি অ্যাম্পিয়ার না, এত অ্যাম্পিয়ার আর কি। ওকে, এত অ্যাম্পিয়ার আসতেছে কত, আচ্ছা 0.95 মিলি অ্যাম্পিয়ার লিখে দিই, অ্যাম্পিয়ারে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, অ্যাম্পিয়ারে নেওয়ার দরকার নেই, এগুলো লেখার দরকার নেই। 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 লেখার দরকার নেই, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জেই লিখবো সব। আইসি এর ভ্যালু আসতেছে এত। সো আমরা কি জানি, বিটা ইকুয়ালস টু কি, আইবি ইকুয়ালস টু কি, আইবি ইকুয়ালস টু আইই মাইনাস আইসি। সো আলটিমেটলি এটা কত, 1 মাইনাস 0.95 মানে কত, 0.05
মিলি অ্যাম্পিয়ার। সো দেখো আমরা সুন্দর মতো আইসি এর ভ্যালু বের করে ফেলছি, আইবি এর ভ্যালু বের করে ফেলছি, আইবি এর ভ্যালু বের করে ফেলছি। সো আলটিমেটলি আমাদের বিটা কত, এই যে দেখো আইসি বাই আইবি মানে কত 0.95 ডিভাইডেড বাই 0.5 0.05 5 এর সাথে কত গুণ করলে তোমার 95 হয়, 5 এর সাথে 19 গুণ করলে 95 হয়, অ্যান্সার হচ্ছে তোমার 19। সো বিটা কত, বিটা 19, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো নেক্সট, একটি সমাকলিত বর্তনীতে নিম্নের কোন উপাংশটি অনুপস্থিত? একটি সমাকলিত বর্তনীতে নিচের কোন, সমাকলিত মানে ট্রানজিস্টর একটা বর্তনীতে নিচের কোন উপাংশটি অনুপস্থিত? এটা হবে ট্রানজিস্টর। ওকে, ট্রানজিস্টর হবে, খেয়াল রাখতে হবে এটা। অ্যাম্প্লিফায়ার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ট্রানজিস্টর। বিবর্ধক হিসেবে মানে ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণকের মান, প্রবাহ বিবর্ধন গুণক কোনটা ছিল? প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক ছিল হচ্ছে আমাদের বিটা। ওকে, আমাদের বিটা ছিল। ওকে, আমাদের বিটা লেখা ছিল প্রবাহ বিবর্ধন গুণক। তো কথা হচ্ছে আমাদের প্রবাহ বিবর্ধন গুণক কোনটা? বিটা। বিটা ইকুয়ালস টু কি? আইসি বাই আইবি। সো ডেল আইসি লেখা যায়, ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি, এটাও লেখা যায় ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি। সো অ্যান্সার হবে কত? আমাদের সি। একটি ট্রানজিস্টর বর্তনীতে এমিটার কারেন্ট আইই সমান সমান 2 মিলি অ্যাম্পিয়ার আইই, এবং বেস কারেন্ট হচ্ছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার আইবি, বেস কারেন্ট 20 মাইক্রো অ্যাম্পিয়ার। কারেন্ট গেইন আলফার মান কত? আলফা ইকুয়ালস টু কি জানি? আলফা ইকুয়ালস টু হচ্ছে তোমার আইসি ডিভাইডেড বাই আইই, আইসি ডিভাইডেড বাই আইই, এটা হচ্ছে কারেন্ট গেইন, আইসি বাই আইই কারেন্ট গেইন। তো আমাদের আইই জানা আছে 2 মিলি অ্যাম্পিয়ার, আইবি জানা আছে এত, আইসি কত? আইসি কত হবে? আইসি ইকুয়ালস টু আইই মাইনাস আইবি, আইই মাইনাস আইবি, আইসি সমান সমান কত? সরি, আইই মাইনাস আইবি। সো কথা হচ্ছে আইই এর ভ্যালু কত? আইই এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আইবি কত? 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 সমান সমান কত হবে? সমান সমান হবে হচ্ছে তোমার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। অ্যান্সার হচ্ছে আমাদের 1.98 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত অ্যাম্পিয়ার। 1.98 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত অ্যাম্পিয়ার। সো কথা হচ্ছে এত মানে কত মিলি অ্যাম্পিয়ার? 1.98 মিলি অ্যাম্পিয়ার। সো আমাদের আলফার মান কত? আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই। সো কথা হচ্ছে আইসি এর মান কত? 1.98, আইভি এর মান কত? 2.00। সো অ্যান্সার হচ্ছে তোমার 1.98 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হচ্ছে 0.99, 0.99। অ্যান্সার কত হবে? সি, 0.99। ওকে, নেক্সট, একটি অ্যাম্প্লিফায়ার কোন ধরনের তড়িৎ প্রবাহ থেকে কোন ধরনের তড়িৎ প্রবাহ হয়ে পরিবর্তন হয়? সো একটি অ্যাম্প্লিফায়ার মানে কি? অ্যাম্প্লিফাই শব্দটার অর্থ কি? বাড়ানো। অ্যাম্প্লিফাই শব্দটার অর্থ হচ্ছে বাড়ানো। সো নিম্ন বিভবের এসি থেকে উচ্চ বিভবের এসি, নিম্ন বিভবের এসি থেকে উচ্চ বিভবের এসি, ঠিক আছে? কখনো এসি থেকে এসি হবে, তোমার ডিসি থেকে এসি হবে না, ঠিক আছে? ডিসি থেকে এসির কাজ কি করে? ঠিক আছে, ডিসি থেকে এসি এই কাজ, এটার কাজ করে রেকটিফায়ার করে এই কাজ। ওকে, রেকটিফায়ার। অ্যান্ড এসি থেকে এসি থাকবে, জাস্ট নিম্ন ভোল্ট থেকে উচ্চ ভোল্ট হবে, মানে কি? অ্যাম্প্লিফিকেশন মানে অ্যাম্প্লিফাই করা বা বাড়ানো। ট্রানজিস্টরের প্রবাহ লাভ বিটা কত? প্রবাহ লাভ বিটা, ঠিক আছে? বিটা সমান কি? আইসি বাই আইবি বা ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি, কোনোটি নয়। ওকে, কোনোটি নয়, ঠিক আছে? আইবি বাই আইসি না, আইসি বাই আইবি। ওকে, নেক্সট, নাম্বার থিওরি। ডেসিমাল থেকে অন্য সংখ্যায় রূপান্তরের সময় ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এবং ভাগ শেষে পাশে লিখতে হয় কত? ডেসিমাল থেকে অন্য সংখ্যায় রূপান্তরের সময় ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এবং
আচ্ছা, এটা কিন্তু আমরা পড়তেছি নাম্বার থিওরি। ওকে, আমাদের কিন্তু কোশ্চেন সলভিং শেষ। এখন আমরা যেটা পড়বো নাম্বার থিওরি। ডেসিমাল থেকে অন্য সংখ্যায় রূপান্তরের সময় ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। যেমন দেখো 88, এখানে যা লিখছে। ওকে, এখানে যা লিখছে, এত কথা বুঝি না। কথা হচ্ছে আমাদের 88কে কি করব, 88 একটা ডেসিমাল সংখ্যা, এটাকে কিসে পরিণত করব, আমরা বাইনারিতে পরিণত করব। বাইনারি মানে কি, তোমার এখানে যা 0 আর 1 এই দুইটা নিয়ে সব সংখ্যা গঠিত। সো এই যে 88 ডেসিমাল মানে বাইনারি রূপ কি, বাইনারি রূপ বের করার জন্য সিম্পলি দেখো আমরা 2 দিয়ে কনস্ট্যান্টলি ভাগ করতে থাকবো। 2 দিয়ে ভাগ করলে 44, ভাগশেষ কত 0। 2 দিয়ে ভাগ করতেছি 22, ভাগশেষ কত 0। 2 দিয়ে ভাগ করতেছি 22কে, আবার কত 11, ভাগশেষ 0। 2 দিয়ে 11কে ভাগ করতেছি 5, ভাগশেষ কত 1। 2 দিয়ে 5কে ভাগ করতেছি, ভাগফল 2, ভাগশেষ 1। 2 দিয়ে 2কে ভাগ করতেছি, ভাগফল 1, ভাগশেষ কত 0। সো অ্যান্সার কত, আমাদের জাস্ট এইটাকে লিখতে হবে। এইটাকে কিভাবে লিখবো, উল্টা করে লিখবো। 0 1 1 এভাবে না লিখে নিচ থেকে উপরের দিকে লিখবো। এটাই হচ্ছে আমাদের বাইনারি মান। ওকে, এটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে বাইনারি। নেক্সট, বাইনারি থেকে অন্য মানে বাইনারি বা অন্য সংখ্যা থেকে দশমিক মানে হচ্ছে ডেসিমালে যদি রূপান্তর করতে চাই, ডেসিমাল কোনটা ছিল, এই যে যেমন এখানে 88। ডেসিমাল মানে কি, এখানে 10টা সংখ্যা, 10টা অঙ্ক, 0 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাগুলো দিয়ে গঠিত সংখ্যাকে মানে যেই নাম্বার সিস্টেম সেটাকে আমরা বলবো দশমিক সংখ্যা। এখন বাইনারি থেকে যদি অক্টালে পরিণত করি, ঠিক আছে, এইটাকে কিভাবে অক্টালে পরিণত করব, সো কথা হচ্ছে 3টা করে নিই। এখানে একটা কথা লেখা আছে 3টা করে নিতে হবে। 3টা করে বলতে কি, দশমিকের আগে এখান থেকে আমরা 3টা করে নিব। যেমন এখানে দেখো 3টা করে লিখতে হবে, দশমিকের এদিক থেকে লিখতে হবে। মনে করো 1 1 0, এখানে কত 1 1 0 0 1 0 0 1 0, আর এখানে কত 0 1 0। ওকে, দশমিক দিয়ে কি লিখবো 1 1 0, ঠিক আছে, দশমিক দিয়ে কি লিখবো 1 1 0, ঠিক আছে। এইখানে 0 1 1 মানে কত 2 না সরি 0 1 1, এটা কি বাইনারি। এই বাইনারি কি তুমি যদি ডেসিমালে নিতে চাও, এটার ভ্যালু আসবে 3। 0 1 0 এটা করলে 2, 0 1 0 এটাকে করলে হচ্ছে 2, দশমিক দিলে কত 1 1 0। 1 1 0 মানে কত, 1 1 0 মানে হচ্ছে ভাইয়া 1 1 0, তোমার একটা জিনিস বলি, এটা অলওয়েজ খেয়াল রাখবা, কয়েকটা আমি মনে করি 1 থেকে 10 পর্যন্ত লিখে দিই, তাহলে বুঝবা। 0 মানে এই পাশে বাইনারি লিখবো, এই পাশে ডেসিমাল লিখবো। এগুলো তোমরা আইসিটিতে পড়ে আসছো, তাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। 1 1 0 এটা কত, এখানে যে এগুলো লিখলাম, এগুলা মানে কেন লিখলাম, যে 0 1 1 মানে 3। ওকে, সো 0 1 বাইনারি 0 1, ডেসিমালে 1, বাইনারির 1 0, বাইনারির 1 0 মানে হচ্ছে 2, 1 1 মানে হচ্ছে 3। দেখো এক করে করে যোগ করতেছি, তোমার বাইনারিতে সংখ্যায় কত আছে 0 1 0 1, ঠিক আছে। সো তোমার হচ্ছে এক করে করে যোগ করলে কি হবে, এইটার সাথে এক করে যোগ করো, ঠিক আছে, কি হবে, এক করে যোগ করলে আর কি হবে 1 0 0 হয়ে যাবে। আচ্ছা, 1 0 0 মানে কত 4, 1 0 0 মানে কত 4, এরপরের সংখ্যা কত 1 0 1 মানে কত 5, ঠিক আছে। 1 1 0 মানে কত 6, ঠিক আছে। এরপর কত 1 1 মানে হচ্ছে 7, এরপর কত 1000 চলে যাবে, 1 0 0 মানে হচ্ছে 8। সো এই যে দেখো 1 1 0 মানে কত 6, অ্যাকচুয়ালি 6, বুঝছো 6। সো এটা মানে কত, এই যে এই সংখ্যাটা অক্টালে কত, অক্টাল এই যে দশমিক দিয়ে লিখলাম, এটা মিনিং কত 223.6, 223.6। ওকে, সো দেন হচ্ছে আমাদের এটা ছিল বাইনারি থেকে অক্টাল। দেন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল বের করব। বাইনারি থেকে হেক্সাডেসিমাল বের করতে গেলে আমাদের কয়টা করে নিতে হবে, আমাদের কিন্তু 4টা করে নিতে হবে। এই যে দেখো 4টা করে নিতে হবে। এন্ড এখানে এটার পরে 2টা আছে, 2টা 0, সো 4টা করে নিতে হবে। সো বাইনারি এই সংখ্যা এবং এই সংখ্যার যোগফল বের করো। এই সংখ্যা মানে 2টা সংখ্যা দিছে, এই 2টা সংখ্যার যোগফল বের করতে বলছে। সো যোগফল বের করতে গেলে কি 1 1 0 0 1 1 1 0 1 1 0 1। সো বলো তো 1 মানে কত, 1 1 যোগ করলে কত হয় 2 হয়, কিন্তু তুমি কি 2 লিখতে পারবা? 2 মানে কত ছিল বলো তো, 2 মানে হচ্ছে তোমার 1 0, ঠিক আছে 1 0। সো এখানে কি লিখতে হবে, এখানে 0 লিখতে হবে,
অ্যান্ড হাতে 1 রাখতে হবে, হাতে 1 রেখে এটার সাথে যোগ, বাম পাশে এটার সাথে যোগ। সো 1 এর সাথে 1 যোগ করলে কত হয়, আবার 10 হয়, 1 0। সো এখানে 0 লিখে আবার এখানে 1, আবার 0, ঠিক আছে, আবার 1 1 10, 1 1 মানে কি 1 0। সো কথা হচ্ছে এখানে 0 লিখে আবার 1, আবার কত 0, ঠিক আছে, আবার এখানে আসবে আবার 0। সো এখানে কত হচ্ছে, এখানে কিন্তু 3 হয়ে যাচ্ছে, দেখছো এখানে কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, 3 মানে কত 11, ঠিক আছে। এই যে দেখো 1 1 1 1 5টা শূন্য, 1 1 5টা শূন্য, অ্যান্সার হবে এ। ওকে, অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ। সো নেক্সট, এই বাইনারি সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যা কত, এগুলো কিন্তু অলরেডি সলভ করছি, এটা কিন্তু বাইনারি থেকে অক্টাল কিভাবে বের করতে অলরেডি দেখাইছি। কথা হচ্ছে এখন হচ্ছে বিয়োগ করব, বিয়োগ করতে হবে। সো এই সংখ্যা আগে লিখবো 1 0 0, 5টা 0, 5টা 0 1, এইটা থেকে আমরা এই সংখ্যা বিয়োগ করব। এই সংখ্যা বিয়োগ করার নিয়ম হচ্ছে এই সংখ্যাটার নেগেটিভ মান কত আমরা এটা বের করতে হবে, মানে এইভাবে লিখলে হবে না, 1 1 1 1 এইভাবে লিখলে হবে না, এই সংখ্যাটা কি বের করতে হবে, 2s কমপ্লিমেন্ট, এই সংখ্যাটার 2s কমপ্লিমেন্ট এটা বের করতে হবে, এই সংখ্যাটা 2s কমপ্লিমেন্ট এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এই সংখ্যা 2s কমপ্লিমেন্ট কত কিভাবে বের করব, ফার্স্টে হচ্ছে আমাদের 1s কমপ্লিমেন্ট বের করে, এটা হচ্ছে আমাদের 1s কমপ্লিমেন্ট বের করে এরপর এটার সাথে যোগ করতে হবে। সো এটার 1s কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি জানো, সিম্পলি এটা আছে না, এটার সবগুলা সংখ্যা 0 করে দিব। সো এটার সামনে তোমার লিখতে হবে 1, মানে 8 ঘর পর্যন্ত লিখতে হবে অ্যাকচুয়ালি, যে ফার্স্ট অফ অল 0 0 0 0 1 1 1 1, এটার সাথে এটাকে উল্টা করে দিতে হবে 1 1 1 1 0 0 0 0, খেয়াল রাখতে হবে 8 ঘর পর্যন্ত লিখতে হবে, মানে 1 1 1 এর এটা 0 বানিয়ে দিলে আর হচ্ছে না, ঠিক আছে। এইটা লিখে লাস্টে কি করব, 1 যোগ করব। এটা হচ্ছে আমাদের ছিল 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট হচ্ছে এটা, আর যোগ করলে হচ্ছে আমাদের দেখো 1 1 1 1 0 0 0 1, সো এইটা হচ্ছে আমাদের কত 2s কমপ্লিমেন্ট। ওকে, এটা কিন্তু আমাদের 2s কমপ্লিমেন্ট। সো এই যে সংখ্যাটা আসছে এটার সাথে কি করব, আমরা 2s কমপ্লিমেন্ট যোগ করব, তোমার কত 1 0 0 0 1 1 1 1। সো অ্যান্সার হচ্ছে তোমার 1 0 0 0 1 0 0 0 1। সো অ্যান্সার হচ্ছে যোগফল হচ্ছে আমাদের এইটা। সো এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি নাই। সো দেখো আমাদের কতটুকু আছে, আচ্ছা 1 মিনিট, একটু সামান্য একটু ভুল গেছে মোস্ট প্রবাবলি, 5টা তো, তাই না? সো কথা হচ্ছে সামান্য একটু ভুল গেছে মোস্ট প্রবাবলি, আমি একটু চেক করে নিই। 2s কমপ্লিমেন্ট করা কি ঠিক আছে? ঠিক আছে। 0 1 আচ্ছা কয় ঘর করে দিছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। সো কথা হচ্ছে আমাদের 6 ঘর পর্যন্ত গেছে সবগুলা সংখ্যা। এখন তাহলে এটা ছিল কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর ছিল, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর ছিল। সো আমাদের এখানে একটা ছোট্ট ভুল গেছে, যেটা হচ্ছে 4-এর সংখ্যা হচ্ছে আমাদের কয়টা, শূন্যের সংখ্যা হচ্ছে আমাদের 5টা। সো এইখানে আমাদের যেটা আসবে আলটিমেটলি একটা শূন্য জাস্ট আগে পিছিয়ে যাচ্ছে, এখানে মোস্ট প্রবাবলি সঠিক অ্যান্সারটা নাই, সঠিক অ্যান্সারটা এখানে নাই। ওকে, 1 1 0 0 1 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের এই 1টা, আমাদের খেয়াল করো এখানে একটা জিনিস 1 1 0 0 1 আসছে, হ্যাঁ আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি আলটিমেটলি। ডি কেন এটা আমি একটু বুঝাই বলি, অ্যান্সার হচ্ছে আমাদের আলটিমেটলি এতটুকু নেওয়া লাগবে। এখন কথা হচ্ছে ভাইয়া অ্যান্সার মিলানে দেখে কি আপনি বলে দিচ্ছেন যে এটা সেম? না ভাইয়া, শোনো একটা রিজন আছে তোমাদের, তোমার এই যে মানে কম্পিউটারের যে এই যে তুমি কি বলে বিট যে কাউন্ট করো, 1 বিট মানে হচ্ছে 1 বিট মানে কি 8 বাইট, ঠিক আছে, 1 বিট মানে 8 বাইট। সো ফার্স্ট অফ অল বলে নিই আমার এখানে ভুল হয়নি, ক্যালকুলেশন ঠিক আছে, অ্যান্ড এইটাই হবে অ্যান্সার। এখন কেন প্রথমবার একটু ভুল করছিলাম, একটা শূন্য কম দিয়েছিলাম যার কারণে রেজাল্টটা ভুল আসছিল, বাট অ্যান্সার হবে এইটাই। কেন
1 বিট মানে হচ্ছে 8 বাইট। মানে তুমি যদি এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করো, টুস কমপ্লিমেন্ট করো একটা সংখ্যাকে, এটাকে অলওয়েজ 8টা সংখ্যা হিসেবে নিতে হবে, 8টা সংখ্যা হিসেবে নিতে হবে, 8টা সংখ্যা হিসেবে নিতে হবে। দেখো এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, বাট আমাদের 8টা সংখ্যা না 8টা অঙ্ক নিতে হয়েছে, 8 ডিজিট করে আমাদের ট্রান্সফর্ম করতে হয়েছে, 8 ডিজিট করে ট্রান্সফর্ম। তোমার এই সংখ্যাটার এই যে 8 ডিজিট মান যেটা হবে, 8 ডিজিট মান যেটা হবে, তোমার এটা যদি 9 ডিজিটে যদি একটা সংখ্যা চলে যায়, 9 ডিজিটটাকে তুমি কাউন্ট করতে পারবা না, ঠিক আছে? 9 ডিজিটটাকে কি তুমি কাউন্ট করতে পারবা না, কারণ 8 ডিজিট পর্যন্ত সংখ্যাগুলো একরকম, 8 ডিজিট পর্যন্ত সংখ্যাগুলো আরেক রকম। আবার 16 ডিজিট এরকম আছে, 32 ডিজিট এরকম আরো অনেক কিছু আছে, 32 ডিজিট এরকম আরো অনেক কিছু আছে, বুঝতে পারছো? 8 ডিজিট, 16 ডিজিট, 32 ডিজিট, তো হচ্ছে 8 করে করে বাড়বে, এরপর হচ্ছে 16, মাঝখানে 24 ডিজিটটা জাস্ট করা হয় না, মানে কথা হচ্ছে ডাবল করে করে যায়, 8-এর পর ডাবল, 32, 64 ডিজিট, ঠিক আছে? এইভাবে যায় আর কি। সো কথা হচ্ছে তোমার 8 ডিজিটে এই সংখ্যাটার মান যেই, 8 ডিজিটে এই সংখ্যাটার মান যেই, দেখো এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8। সো 8 ডিজিটে এই সংখ্যাটার মান যেই, তুমি এখানে 1 যদি নাও, তখন এই 1টাকে তোমার 8 ডিজিটে কাউন্ট করতে হবে না, তোমার তখন 16 ডিজিটে কাউন্ট করতে হবে। সো তোমার সংখ্যাটা আলটিমেটলি এইটা যেটা, এইটা 16 ডিজিটে যেই, 8 ডিজিটের ক্ষেত্রে জাস্ট হচ্ছে তোমার এতটুকু নিবা, 0 0 1 1 0 0 1। সো অ্যান্সার হচ্ছে আমাদের জাস্ট এইটুকু নিতে হবে, ঠিক আছে? 1 1 0 0 1, 1 1 0 0 1 0। আচ্ছা, সো 1 1 যোগ করে, আচ্ছা যোগও একটু ভুল গেছে, ছোট্ট একটা যোগে একটা ভুল গেছে। কথা হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের, দেখো 1 1 মিলে হচ্ছে আমাদের 0 হয়, অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের 1 যাবে। ওকে, সো অ্যান্সার হচ্ছে আমাদের 0 1, এখানে হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে আমাদের এইটা হবে। সো আশা করি আজকের ক্লাসটা বুঝছো সবাই, অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে লাস্টের দিকে এখানে একটু প্যাচগোজ লাগছে, এটা আশা করি বুঝাইতে পারছি। ক্যালকুলেশন একটু ভুল গেছে, বাট আশা করি সিস্টেমটা সবাই বুঝতে পারছো। ক্যালকুলেশন একটু ভুল গেছিলো, সিস্টেমটা আশা করি সবাই বুঝতে পারছো। অ্যান্ড এই পর্যন্ত আশা করি আজকের ক্লাস। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।